হ্যালো হ্যালো বলো আলাতিন। আচ্ছা, হ্যাঁ, কে আসছে বললে? আসুমান আসছে? আচ্ছা, আসুমান লোকেশন জানে? পাঠিয়ে দিয়েছ? লোক লোকে লোকেশ লোকেশন লোকেশন পাঠিয়েছ? ওকে, আচ্ছা দাঁড়াও, আমি আসছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আসুমান। স্যার আপনি কি সিমিত খাবেন? না, খেতে ইচ্ছে করছে না। আসুমান, চুলের অবস্থা কি করেছো? কি করলাম? কি করেছো? চুলগুলো তো পাখির বাসার মতো লাগছে। না তো, একাই হয়েছে? রাতে ভেজা চুলে ঘুমিয়েছিলাম, খুব বাজে লাগছে। তা তো একটু লাগছেই। ঠিক আছে, এবার গাড়ি স্টার্ট করো। আসলেই লাগছে। আকচায়ের দিকটা খুব সুন্দর স্যার, ওখানে গিয়ে দেখেছি। আপনার যদি ওখানে একটুখানি জমিও থাকতো, টমেটো আলু বা যা ইচ্ছে লাগাতে পারতেন, চাইলে বেগুনও লাগাতে পারতেন, নিজের হাতে ওগুলো বড় করতেন। সপ্তাহে 2বার দেখে এলেই হয়ে যেত, সাথে বেড়ানোটাও হতো। যখন খুশি সাগরে সাঁতারও কাটতে পারতেন। 1 কাপ চা হাতে নিয়ে খোলামেলা পরিবেশে সকালের নাস্তা করতে পারতেন। হ্যাঁ স্যার, ফ্লাক্সে চা আছে। আপনি চাইলে আমরা দুজন কিন্তু এখন একটু চা খেতে পারি। এখন ইচ্ছা করছে না, রাখো। স্যার একটু খেয়েই দেখুন, আমি কিন্তু এটা বাড়ি থেকে বানিয়ে এনেছি। আসুমান, অনেক পথ যেতে হবে। প্লিজ এত কথা না বলে এখন চুপচাপ গাড়ি চালাও। আচ্ছা সরি, কিছু মনে করবেন না স্যার, আম্মার সাথে জরুরি কথা ছিল, কল করা দরকার। আই এম সো সরি। হ্যালো, আচ্ছা আম্মা, ওই টেলিফোন বিল বাবার ফোনের বিল নাকি তোমার ফোনের বিল? বাবার ফোনের? হ্যাঁ তো হ্যাঁ আম্মা, আমি বিল পেয়েছি। ওটা কি বাবার ফোনের বিল নাকি তোমার? আরে আম্মা, শেষ ডিজিট একই রকম, তোমার 5 বাবার 3, কোনটা যে কার মুখস্থ নেই আমার। ওটা বাবার নম্বর নাকি তোমার নম্বর, এটা জানার জন্য তোমাকে কল করেছি। আম্মা ঠিক করে বলো, তোমার বিল নাকি বাবার? আচ্ছা থাক, চিন্তা করো না, আমি বের করছি, একটু দাঁড়াও। তোমার তোমার নম্বর নাকি বাবার? আম্মা প্লিজ একটু মনে করো। তোমার বাবার? ঠিক আছে, রাখলাম। কার নম্বর ওটা? কার নম্বর? আম্মার নম্বর। আম্মার নম্বর? আর তোমার আম্মাও? উনি এটা কিভাবে ভুলে যায়? বলতে পারে না যে আমার নম্বর? সত্যি অবিশ্বাস্য। এসব নিয়ে কথা বলার এখন কোনো সময় হলো? তোমার আম্মাও কনফিউজড হয়ে গেছে। এটা ঠিক না, আর এমন করো না। স্যার, আপনি কোথায় ছিলেন? এসব কি? আচ্ছা ওখানে কি ওটা? আলাদ্দিন, কি ব্যাপার? লোকটাকে এইভাবে কেউ মেরে রেখে গেছে। ওটা মানুষ? হেডকোয়ার্টারের নির্দেশ পেয়ে এখানে এসেছি আমরা। আমিও কিছু জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা লোকটাকে মেরেছ? কেন আমরা এমন কাজ করতে যাব স্যার? হয়তো অনেক অত্যাচার করে মারা হয়েছে, অবশ্য ঠিক বলতে পারবো না। সিএসআই টিম ছাড়া এটা। সিএসআই টিম আসেনি কেন আলাদ্দিন? আচ্ছা, এখানে এভাবে রং করা হয়েছে কেন? তোমরা তো জায়গাটাকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছো দেখছি। আচ্ছা, এই লোকটার পরিচয় কি জানো? স্যার, আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন, লাশটা নগ্ন। মানে আমিও একটু আগে এখানে এসেছি, তাই ঠিক জানি না। সিএসআই টিমের জন্য অপেক্ষা করছিলাম। আমি ঠিক বুঝতে পারছি না স্যার, কেন যে এত দেরি করছে। আল্লাহ আল্লাহ। আলাদ্দিন, আমরা সিএসআই টিমের আগেই এখানে এসেছি কেন বলো তো? ঠিক। আমরা কি এই লাশের পরিচিত কেউ? স্যার, ওখানে একটা গাড়ির চাকার দাগ আছে। আরে চাকার আপনি যদি কথা চান। বলছে।
আলাতিন চাকা দিয়ে কি হবে? আজ এই সকালবেলা আমাদেরকে এখানে হ্যাঁ, ডাকার স্যার, আপনি মানেটা কি? ঠিকই বলেছেন। আমাদের কেন সবার আগে এখানে আসতে হবে? আমি ঠিকই কিছুই তো, বুঝতে ঠিকই, পারছি না। স্যার। আমি আমার ব্যক্তিগত অভিমত হলো এই লাশটা অন্য কোথাও থেকে এনে এই গাছের নিচে রাখা তাহলে আমরা হয়েছে। এখন কি করব? হায় আল্লাহ। আসুমান, চা খাওয়ার কথা বলেছিলে না? যাও নিয়ে এসো, এখানে বসে চা খাই। চুলের এমন অবস্থা কেন? আরে ভেজা চুলে ঘুমিয়েছিলাম। সিএসআই টিম এখানে আসার পর আমাদের ডাকা উচিত ছিল। ঠিক বলেছেন স্যার। কি আর করবে, বসে বসে চা খাও এখন। আচ্ছা বলো তারপর কি খবর? আসলে স্যার এখানে আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলছিলাম। হ্যাঁ স্যার। স্যার রিপোর্টটা ওখানে রেখেছি। আমরা যদিও ব্যাপারটা নিয়ে অভিযোগ করতে পারি না, এটা আমাদের কাজ। তবে তবে কি? দেখুন স্যার, আমাকে সেই ভোর 4টার সময় কল দিয়ে বলা হলো যে অমুক জায়গায় তমুক ঘটেছে, ঠিকানা দেওয়া হলো। আমরা ওখানে গিয়ে ফিরেও এলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে আমাদের আসলে কিছুই করার নেই, কারণ সিএসআই টিম আসেইনি। কিছু করার নেই বলতে কি বোঝাচ্ছ? তুমি কি একজন পুলিশ অফিসার না? স্যার অবশ্যই আমি একজন পুলিশ অফিসার, কিন্তু যাওয়ার পর অযথা বসে থাকার কোনো মানে হয়? তুমি কি বলো আসমান? ঠিক বলেছেন। হ্যাঁ, ঠিক বলেছি না আমি? হ্যাঁ, অবশ্যই স্যার, মানে ঠিক কখনো বলেছেন। কখনো আমাদের সারাদিনও অপেক্ষা করতে হয়। স্যার, সিএসআই টিমের লোকেরা মনে হয় এটাকে তাদের একটা অভ্যেস বানিয়ে নিয়েছে। আপনাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি স্যার। স্যার আমরা কিন্তু ওখানে অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। সালি স্যার ঠিক বলেছেন। মানে সিএসআই টিমকে তো অবশ্যই আরো আগে ওখানে পৌঁছানো উচিত ছিল। তবে আমার কিন্তু মনে হয় না ওরা ইচ্ছে করে কখনো স্পটে দেরি করে আসে। ওরাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই এখানে এই সেখানে। আমি নিজেও সাক্ষী, ওদের চেষ্টার কমতি নেই। আসলে স্যার আমি এই বিষয়টা মানতেই পারছি না। আমাদের মধ্যে কেউ একজন স্পটে গিয়ে ফুল রিপোর্ট তৈরি করে আনবে, এরপরে ফিরে এসে ওই রিপোর্টটা দিবে। আমি আসলে আর কত সহজ করে বলবো বলো? সালি, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তোমাকে অবশ্যই স্পটে গিয়ে সরাসরি লাশ দেখতে হবে। এটাই তোমার কাজ। স্যার আমি বলছিলাম আমার কাছাকাছি কোথাও খুনের ঘটনা ঘটলে হাসি মুখে সেখানে যেতে আমি রাজি আছি। সবাই নিজেদের কাছাকাছি মার্ডার সাইটে যাবে। স্যার আমিও আপনার সাথে একমত। তাহলে অন্তত আর কারো স্পটে যেতে সমস্যা হবে না। আমি কি এটা বললাম আলাদ্দিন? মানে সবাই নিজেদের কাছাকাছি সাইটে যাবে, আমি কি তাই বলেছি? না মানে স্যার দেখুন, আমি তো আপনাকে সমর্থন এটাকে করেই কথাটা সমর্থন বলেছি। করেছি। চা নিয়ে আসছে না কেন? গলাটা শুকিয়ে না আসছে। স্যার, আসলে ইব্রাহিম হয়তো পানি গরম করছে স্যার। অনেক চা খাওয়া হয়েছে আজ। এটাকে কিভাবে সাপোর্ট বলে? কিন্তু তুমি তো স্যার, এখানে তোমার স্যার, নিজের প্লিজ, মতামত প্লিজ জানাচ্ছ। আমাকে ভুল সালি বুঝবেন না, স্যার। স্টপ। তুমি এখন হসপিটালে গিয়ে ডক্টরের সাথে কথা বলবে। অটোপসির অপেক্ষা করো না। আচ্ছা ঠিক আছে আসুমান, স্যার। আলাত্তিন, তোমরা দুজন যাও। ভিকটিমের পরিবারের সাথে দেখা করে কথা বলো। ওই খুন হওয়া লোকটার ব্যাপারে আশেপাশে সবার থেকে তথ্য সংগ্রহ কর। ঠিক আছে স্যার, চলো। হ্যাঁ স্যার। আমি আর কি বলবো? আমার কি বা বলার আছে? আমি আপনাদের কি বলবো জানি না। প্রায় 1 মাস ধরে বাড়িতেই আসেনি ও। 2-3 মাস পর পর বাড়ি আসে। তোমার কি কোনো শত্রু আছে, প্রেমিকা আছে, এমন কেউ যার সাথে ঝগড়া করেছো? কোথায় কথা বলছো, কি করছো, আমাকে কিছু বললে তো? বলে না। ও আমার সাথে কোনো কথাই বলে না, কিচ্ছু বলে না। হ্যালো, হায় আল্লাহ, কি হয়েছে? এটা কিভাবে হলো? কি হয়েছে? কে করেছে? কি? অবশ্যই না, ওটার তদন্ত এখনো চলছে স্যার। না না, শেষ হয়নি, চলছে। হ্যাঁ, আমরা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, রাখছি স্যার। হ্যাঁ? আরেকটা মার্ডার, আরো একটা? আগেরটার মতোই। আচ্ছা, তারপর কি খবর? স্যার আগের মতোই শরীরের আশেপাশে রং করা, ঠিক আগের মতোই। ভাঙা ইটের টুকরো আর খোলা জায়গা, ন্যাকড়া, 2 চোখের উপর পাথরের টুকরো রাখা। আগের মতো কবিতাও পাওয়া গেছে। স্যার গুরুত্বপূর্ণ একটা বিষয় কি আপনি ভেবেছেন? খুন দুটোর ঘটনা একই রকম, খুনিও একজনই হতে পারে। আমাদের প্রথমে এটা দেখতে হবে যে খুন দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কিংবা ভিকটিমদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা। আমার মনে হয় এমনটা হতেই পারে, আমি নিশ্চিত। নিশ্চিত হওয়ার দরকার নেই। ভিকটিমের পরিচয় জানা গেছে? হ্যালো স্যার, পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে।
আমরা ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। স্যার ভিকটিমের মায়ের সাথে যোগাযোগ করা গেছে। ওনাকে এখানে আনবে না থানায় নিয়ে যাবে? থানায় নিয়ে আসতে বলো। ওনাকে এখানে নিয়ে আসবে কেন? ওনাকে থানায় নিয়ে এসো, এখানে নিয়ে আসবে কেন? মাকে কেন এইভাবে ক্রাইম সিনে আনবে? শোনো, মাকে কেন? স্যার ওরা এখানে চলে এসেছে। তোমরা সত্যি এবার আমাকে ডুবিয়ে ছাড়বে। আপা, আমি সত্যি মর্মাহত। কেমন আছেন? আপনার কিছু লাগবে? আমি আমার ছেলেকে দেখতে চাই, ওনারা আমাকে এখান থেকে যেতে দিচ্ছেন না। ভেতরে তদন্ত চলছে বলে আমরা আপনাকে এখন যেতে দিতে পারছি না। প্লিজ আপনার মনটা শক্ত করুন। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। মানে খুনিকে শনাক্ত করার জন্য হয়তো আপনার দেয়া কোনো তথ্য আমাদের সাহায্য করতে পারে। স্যার জানেন, সবকিছু দেখার পর আমার মনে হচ্ছে যে এটা আগেরটার মতো না। আর সিএসআই টিমের লোকেরা ডেড বডির নমুনা নিতে গিয়ে দেখে যে ডেড বডি একদম পচে গিয়ে খসে পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পোকা জন্মেছে। এমন মৃত্যু যেন কারো না হয় স্যার। সব দেখে আমার মনে হচ্ছে যে হয়তো ওই ছেলেটাকে খুনিটা প্রথমে অচেতন করে নির্মমভাবে অত্যাচার করেছে। যখন ওর জ্ঞান ফিরেছে তখন ওকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই, তুমি মানুষ না জানোয়ার বলো তো? কোনো মায়ের সামনে কেউ এসব বলে? ওনার কেমন লাগছে বুঝতে পারছো? স্যার আমিও ওর এ ধরনের কথাবার্তার বকবক শুনে বিরক্ত হয়ে গেছি। কোনো মানুষ কি এভাবে এত অসভ্য হতে তুমি পারে? কি হ্যাঁ? পাগল হয়ে বেয়াদব গেছো, বোঝো না হ্যাঁ? তুমি? স্যার আপনি বলুন। আচ্ছা, কোথায় কি বলতে হবে তুমি কি জানো না? সবাইকে তুমি নিজের মতো মনে করো? মনে করো? স্যার আমি খুবই দুঃখিত, ওনাকে কি দেখিনি। বিভৎস বর্ণনা, মানে তোমার আমি সামনেই সত্যি তো দেখিনি। ছিল। ঠিক আছে স্যার, আমি দেখছি। আপা, আমরা সত্যি আমাদের ওই অসভ্য সহকর্মীর জন্য আপনার কাছে ক্ষমা চাই। ও মানুষটা আসলে একটু এমনই, বুঝলেন? শুধু আপনি না, ও আমাদের সাথেও ঠিক এমন করে। আমি ওকে ৩,০০০ লিরা অনেক দিন আগে ধার দিয়েছিলাম, কিন্তু আজ কতদিন হয়ে গেল ওর কোনো খবরে নেই। সালি, তুমি মহিলার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি ওনার সাথে এসব কি বলছো তা বুঝতে পারছো? স্যার আমি কার সাথে কি কথা বলছি বুঝতে পারছি না। আমি খুব ক্লান্ত, আমার খুব ঘুম পাচ্ছে, আমার বিশ্রাম নেওয়া উচিত। অসম্ভব। পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। যাও ওদিকে গিয়ে অপেক্ষা করো, একটু পর আমরা সবাই মিলে চা খেতে যাব। আমি ঘুমোবো না, বিশ্রামও নেব না? স্যার, না, please নেবে শুনুন, না। আমাকে যেতে দিন, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমানো দরকার। এসব কি হচ্ছে? আমার মনে হয় যে লোকগুলো খুন হয়েছে ওরা হয়তো কোনো বড় সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত ছিল, না স্যার, কিন্তু জড়িত ওরা ছিল না। ভিকটিমদের বিরুদ্ধে কোনো ধরনের ক্রাইম রিপোর্ট পাওয়া আচ্ছা। যায়নি। মানে না স্যার, যদি প্রতিশোধ নিতেই খুনগুলো করা হতো তাহলে সবকিছুই আরো অনেক পরিষ্কার হতো। এই ব্যাপারটা তো কেউ বলেনি। কেউ বলেনি বলেই তো আমি এটা বলছি। দেখো, খুনগুলো ক্ষোভ থেকে করা হয়েছে মনে হলেও আসলে পুরো ব্যাপারটা এরকম না। স্যার আমারও এরকম কিছু মনে হচ্ছে না। তাহলে তো খুনের ধরনটা অন্যরকম হতো, মানে এভাবে সাজিয়ে রাখতো না। হ্যাঁ, অবশ্যই না। অবশ্যই না। আমাদের এটা নিয়ে মাথা ঘামানোই উচিত না। মিছে মিছে সময় নষ্ট হবে। এটা নিয়ে ভাবার কোনো মানেই নেই। অন্য কিছু ভাবা যাক, তাই না? স্যার কিছু লাগবে? আমার জন্য কিউই চা। আমারও কিউই। স্যার আপনি? সবার জন্যই কিউই? হ্যাঁ স্যার, সবাই কিউই। আমাকেও কিউই সালি চা স্যার? দাও। আমার জন্য একটা রং চা দাও। সবাই কিউই খাচ্ছে, এমন করবেন না স্যার। এটা বাধ্যতামূলক? আমি খাবো না কিউই। সালি, তুমিও কিউই খাও। আর তুমি ক্লান্ত, তোমার ভালো করে ঘুম হয়নি। এটা খেলে তোমার ভালো লাগবে, ঘুম আর ক্লান্তি চলে যাবে। তাছাড়া তুমি চাইলে রং চাও খেতে পারো। হ্যালো? তোমার যা ইচ্ছে তুমি খাও। ঠিক আছে স্যার, এত করে বলছেন যখন, তাহলে কিউই চা হ্যাঁ, তাই খাই। খাও। আমাকে রং চার পরিবর্তে একটা বড় কিউই চা দাও। খাবো যখন বড় করেই খাওয়া উচিত, তাই না? স্যার আরও একটা খুন হয়েছে একই রকম। এটাও রং করা? হ্যাঁ স্যার, রং করা। কি করব এখন? পরপর 3টা লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর তুরস্কের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ অপরাধীর খোঁজে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে মনে করা হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে। বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে, তাই আমরা সাধারণ মানুষের কিছু মতামত নিয়েছি। চলুন দেখে আসি বিষয়টা নিয়ে সাধারণ মানুষ কি বলে। দেখুন, আমরা সবাই এটা জানি যে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেটাতে আমরা অভ্যস্ত না।
বিষয়টা নিয়ে মিডিয়ার প্রচারে আমরা এখন আলোচনার কেন্দ্রে, আর এর ফলে আমাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের নতুন সহকর্মী দিজদার কসুকে আমাদের টিমের বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। দিজদার কসু দেশের বাইরে, বিশেষ করে আমেরিকাতে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। উনি সিরিয়াল কিলারদের ব্যাপারে বিশেষজ্ঞ। I was young and warm and prayed for and signed over by lots of folks. Hello, dear guys. ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা, মিস্টার দিজদার। হ্যালো ডিয়ার গাইস, আমার নাম দিজদার কসু। আমি একজন অপরাধ বিশেষজ্ঞ। অপরাধ বিশেষজ্ঞ কাকে বলে ওটা আমার সাথে কাজ করতে করতেই শিখে যাবেন। সরাসরি এবার আসল কথায় আসি। আমি যখন একটা কেস সমাধান করার জন্য হাতে নেই, সাথে সাথেই আমি নিজেকে 14টা প্রশ্ন করি। কখন, কোনটা, কার সাথে, কেন, কি হয়েছে, কে সে, কোথায়, কিভাবে, কি কারণ, কার থেকে, কি বিষয়ে, কি জন্য, কে। কিভাবে? খুব ভালো, এটাও আমার প্রশ্নগুলোর মধ্যে অন্যতম একটা। না, কিভাবে মানে বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। নোট আসুমান, করছি। থাক না, তুমি ওনাকে আবারও সেই শুরু থেকে বলতে বলে কষ্ট দিও না, চালিয়ে যান। ডিয়ার গাইস, প্রশ্নগুলো থেকে মাত্র 4টা প্রশ্নের উত্তরও যদি আমরা ঠিকমতো খুঁজে পাই তাহলে আমাদের এই পুরো কেসের অর্ধেকটাই সমাধান হয়ে যাবে। প্রশ্ন করুন। কে? কে? ঠিক বলেছেন, আমরা তো এটাই খুঁজছি। কে? কিভাবে? কিভাবে? প্রথমে শ্বাসরোধ করা হয়, শ্বাসরোধ করে। এভাবে কি সম্ভব? সম্ভব, আমরা অবশ্যই পারবো। আস্তে আস্তে জট খুলবো। আপনারা প্রশ্ন করতে থাকুন। মিস্টার এমিন, এবার আপনি করুন। কতটা? কি কতটা? আমার তো জানা নেই, আমি তো প্রশ্ন করেছি শুধু। কতটা? হ্যাঁ, কতটা আর হবে? পুরোপুরি মেরে ফেলা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে সম্পূর্ণভাবে। ঠিক আছে? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, সবই বুঝতে পারবেন। প্রশ্ন করতে থাকুন। যেমন আমাদের প্রশ্নগুলোর মধ্যে একটা হলো কি বিষয়ে। বিষয়টা হলো যে লোকটা সবাইকে খুন করছে, তাই তো? কতজনকে? এমন প্রশ্ন নেই। না, উনি বলছেন কতজন খুন হয়েছে। 3 জনকে খুন করা হয়েছে। যাই হোক, আপনারা তাহলে প্রশ্ন করতে থাকুন, ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবেন। কোথায়? কোথায়? মানুষজন, মানে ভিকটিমদের কাছে। কে? কে? মানুষজন, মানে ভিকটিমরা। কোথা থেকে? কোথা থেকে? ওদের থেকে, মানে ভিকটিমদের। কতটা? কি কতটা? কি কতটা? হ্যাঁ, কখন? 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 কখন আবার? যখন ভিকটিমদের খুন করা হয়েছে ওই সময়টা। মিস্টার দিজদার, কার থেকে? দেখুন মিস্টার এমিন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে মূল প্রশ্ন। খুনগুলো কারা করেছে এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কিভাবে? কিভাবে? শ্বাসরোধ। হ্যাঁ হ্যাঁ মিস্টার দিজদার, বুঝতে পারছি যে আপনার একটা, আমি বলতে চাচ্ছি যে আপনার একটা মেথড আছে। তবে ঠিক এই মুহূর্তে আমরা আসলে ওই মেথড নিজেদের ওপর বা আমাদের এই সংস্থার ভেতর অ্যাপ্লাই করার মতো অবস্থানে নেই। কি আছে, কি আছে, কি আছে? এই
গতিময়, হালকা আর অ্যাব্রাকাডাব্রা। মরিচিকা বা রত্ন খুনির মাধ্যমে কি বোঝাতে পারে? এটা কি সাহায্যের আর্তনাদ নাকি কোনো অনুরোধ, না আর্তচিৎকার? যাই হোক, সবগুলো কবিতাই তো দেখলাম। দেশি হোক আর বিদেশি, আমাদের পরিচিত কোনো কবির লেখা না। শিওর খুনি এসব লিখেছে। উন্মাদ ছাড়া কেউ এভাবে খুন করতে পারে না। অবশ্যই এসব কবিতা বিকৃত মস্তিষ্ক ছাড়া লেখা সম্ভব না, আমি নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা খুন। আরেকটা মানে কি? আরে একটু শান্তিতে খেতেও দিচ্ছে না, দম ফেলারও সময় দিচ্ছে না। ওই লোকটাই খুনি নারী না পুরুষ তা কিন্তু আমরা জানি না মিস্টার সালে। একই ব্যক্তি নাকি? হ্যাঁ স্যার, একই রকম খুন। একদম চলে এসেছে। আচ্ছা, তুমি চালিয়ে যাও। সোয়েটার থেকে স্যাম্পল নিও, ঠিক আছে? কি ব্যাপার? ঝামেলাটা টাকা পয়সা নিয়ে। পার্টনারদের মধ্যে মারামারি হয়। সিকিউরিটি ক্যামেরায় ফুটেজও আছে। খুনিও ধরা পড়েছে। তাহলে এটা একটা স্বাভাবিক খুনের ঘটনা, তাই না? স্বাভাবিক খুনের ঘটনায় এসেছি। আচ্ছা, সেহের কি আমাদের বর্তমান অবস্থার কথা জানে না? আমি বুঝতে পারছি না স্যার, সব মার্ডার কেসে আমাদের এভাবে আসা উচিত হচ্ছে কিনা। স্যার, আপনারা ডিটেকটিভ টিমের লোক না? হ্যাঁ তাই, তবে কোনো স্বাভাবিক হত্যাকাণ্ডের তদন্ত আমরা করি না। আমাদের এভাবে টাকা পয়সা নিয়ে ঝামেলার কারণে খুনের তদন্তে পাঠানো উচিত হয়নি। স্যার দাঁড়ান, আমি কল করছি। স্যার, এখানে তদন্তের তেমন কিছু নেই, আমি রিপোর্ট পাঠিয়ে দেবো। আমাকে কিছু পাঠিও না ভাই, দরকার নেই। আমি কিছু দেখতে চাই না। দাঁড়াও, কথা বলছি। দেখুন ভাই, আমরা সিরিয়াল কিলার নিয়ে কাজ করছি, ঠিক আছে? আর এরকম বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই। সিরিয়াল কিলিং, ঠিক বলেছি না স্যার? এই লোকটা যদি আবারও টাকা পয়সা নিয়ে কাউকে খুন করে তখন আমাদের কল করো। বুঝেছি স্যার, ঠিক আছে। তবে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি এই মুহূর্তে এখানে যে কাজটা করছি, মানে এখানে আমি যা করছি এটা আমার জন্য আরে গুরুত্বপূর্ণ। এসব কেন আমি যখন বলছো? গাড়িতে কেন উঠি, তুমি তখন আমাদের আমি ভুল আপনাদেরকে বুঝছো? কল করেছিলাম। তোমাকে পরিস্থিতি তার ব্যাখ্যা জন্য ক্ষমা করেছি, করবেন। তারপরও কেন এসব আচ্ছা, বলছো? আসুন। আমাদের আমি- ভুল বোঝো না ভাই, কিছু মনে না, করো মনে না। করার কি আছে? আমি আরে আপনাদের কাছে চলো তো ক্ষমা এখান চাইছি। থেকে, তুমি হাঁটো ওইসব হাঁটো। কেন বলছি জানো, কিছু বুঝতে মনে হয় পারছি না। জানো, আমরা সবাই এখানে ছোলা ভাজতে এসেছি, মানে এগুলো কি ধরনের কথা? আস্তাগফিরুল্লাহ। যাও ভেতরে যাও, গিয়ে আল্লাহ, নিজের কাজ ইয়া করো। রাব্বি, ইয়া রাসূলুল্লাহ, হায় আল্লাহ। ছোলা, এখনো ছোলা ধরছে মানে? না। ধরছে না তো। সবাই দেখছি পাগল হয়ে গেছে। আচ্ছা, তারপর আঙ্কারা থেকে বিশেষজ্ঞ দল এসেছেন। ওনারা আমাদের সিরিয়াল কিলারকে খুঁজে পেতে সাহায্য করবেন। আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ। আচ্ছা, এম এল উমার। এল উমার ম্যাডাম একজন ফরেনসিক সাইকোলজিস্ট, আর ওনার পাশে উইগার্ড তেন একজন ক্রিমিনোলজিস্ট। বেঙ্গু বেঙ্গু তমার ম্যাডাম একজন টেকনোলজি এক্সপার্ট। টেকনোলজি এক্সপার্ট। আচ্ছা, এখন সবাই তাহলে এবার কথা বলুন। আমি যাই, এক কাপ চা খেয়ে আসি। সত্যি বলতে খুব খুশি হয়েছি। এমএল ম্যাডাম, সমস্যা হলে আপনার জ্যাকেটটা আমার কাছে দিতে পারেন। না না, লাগবে না, সমস্যা ঠিক নেই। আছে, অনেক আপনি যা ধন্যবাদ। বলেন। আমি বিশ্বাস করি যদি কোনো ডেঙ্গু ম্যাডাম, আপনি ওখানে বসতে পারেন। না, এসির নিচে বসলে ঠান্ডা লাগবে। বাই দ্য ওয়ে, আমি দিসদার কসু, অপরাধ বিশেষজ্ঞ, এই টিমের লিডার। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? সবাই বসুন, এখানে বসুন। আচ্ছা, মিস্টার সালি, আপনি ওই চেয়ারটা ছেড়ে উঠে আসুন। ডেঙ্গু ম্যাডাম বসুক। কেন বলুন তো? ওদিকে তো ফাঁকা, ওনারা ওখানেও বসতে পারেন। না, এখানে জানালা আছে, বাতাস আসতে পারে। জানালা বন্ধ করে দিন। না তাহলে এখানে সাফোকেট লাগবে। আচ্ছা, সমস্যা নেই, আমি বরং এখানেই বসি। ম্যাডাম, এটা কোনো সমস্যা হলো বলুন, আসুন না। সালি স্যার, ম্যাডাম ওখানে বসতে চাচ্ছেন না, উঠুন না। আল্লাহ আল্লাহ, ঠিক আছে আমি উঠছি। প্লিজ বেলদা ম্যাডাম, আপনি বসুন। বেঙ্গু। আচ্ছা, আমার চেয়ারেই বসুন। এমএল ম্যাডাম, আপনি চাইলে আমার পাশের এই চেয়ারে বসতে পারেন। না থাক, ধন্যবাদ, আমি ওই পাশে বসবো। আচ্ছা বসুন। আসুন তাহলে এবার ব্রিফিং করা যাক, তারপর কাজ শুরু করব। খিদে পেয়েছে? সবাই কি খাবেন? না, আপনাকে অনেক আমারও খিদে নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আঙ্কারা থেকে বলতে গেলে সবাই রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারি। না না থাক, মানে প্লিজ কি খাবেন বলুন। না, পিৎজা দরকার খেতে নেই। পারি? আমি আসলে মাংস খাই না। অনেক চিকেন? ধন্যবাদ। চিকেনও খাই না আমি। আচ্ছা। ধন্যবাদ। আমি এখন চা, তাহলে কফি বা ঠান্ডা কোনো কিছু কি খেতে চান? কিউই ধন্যবাদ। কিংবা অন্য কোনো স্পেশাল চা? না ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। না, আমি একটু পানি খেতে চাই। ইবুকে পানি আনতে বলুন, জলদি জলদি। আচ্ছা থাক, আমি গিয়ে নিয়ে আসছি। যাচ্ছে না, আপনি দাঁড়ান, আপনি বসুন বসুন। আমি না, আমি আলাদিন, আছি। আমি নিয়ে আসছি। হ্যালো, আচ্ছা এখনই আসছি। প্লিজ, আরে আলাদিন, আলাদিন, আপনি থামো। এখানে থাকুন। আরে কিছুই তো শুনতে পাচ্ছি না। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, অভিযান চালানো হবে। রেডি হও, আমরা এখনই আসছি। দাঁড়ান, ওয়াকি টকি নাও, ওয়াকি জলদি। টকি নিচ্ছি, চলুন। চলো চলো চলো।
সন্দেহভাজন 30 থেকে 35 বছর বয়সী যুবক। ওর একটা ফেসবুক গ্রুপ আছে, ও ওটার অ্যাডমিন। ঠিক আছে স্যার। ছেলেটা নাকি ওখানে ওই যে ওগুলো ম্যানিকুইনগুলোকে সাজাচ্ছিল। এছাড়া আরো কিছু ছবির সাথে বেশ কিছু একই ধরনের কবিতাও পাওয়া গেছে। স্যার শেষ পর্যন্ত ওই লোককে পেলাম। আচ্ছা, লোকটা শুধু ফেসবুক গ্রুপ চালায় বলে আমরা নিরীহ কাউকে ধরছি না তো? ঠিক বলেছো। তোমরা দেখো, ওর লেখা কবিতাগুলোর সাথে আমাদের পাওয়া কবিতাগুলোর অনেকটাই মিল আছে। স্যার ওরকম কবিতা তো আমি এখনই লিখে দিতে পারি। তা ঠিক। হ্যাঁ, আমরা শুধু কবিতা লেখার জন্য কাউকে গ্রেপ্তার করতে পারি না। আসলে ভিকটিমের সাথে সরাসরি সম্পর্কের প্রয়োজন, উপযুক্ত প্রমাণ প্রয়োজন। খুনি তো র্যান্ডমলি যাকে তাকে খুন করে যাচ্ছে। তাহলে মিস্টার সালি, আমাদের তো র্যান্ডম কাউকে ধরা উচিত, কি বলেন? কি বলছিস? তাই না? নিচে কিছু নেই। তাহলে Come on. Slick, slicker, my flow sicker. Mr. Jones on the microphone, known as Jack the Ripper. The lone figure with the odd picture. The robo alchemist mixing it up with my ill elixir, switching up my tone and pitch. When I get the itch, rhyme writing yo to get that fix. In the mix, I dig into my bag of tricks. With my verse hit you so hard like a bag of bricks. Metamorphosize before your ears and eyes. No disguise, tasty like full French fries. No lies, my thoughts elevated among the skies. গুলি করে মারবেন না প্লিজ। আসমান ম্যাডাম, কি খবর? আপনি ছিলেন? অনেক ধন্যবাদ মিস্টার দিসদার। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, ধন্যবাদ। আলাদ্দিন, আলাদ্দিন, তুমি এখানে কি করছো? তুমি কি এদিকে কিছু দেখেছো? হ্যাঁ, কি খুঁজছো তুমি? আচ্ছা, জবাব দিচ্ছ না কেন? কি দেখেছো বলো তো? আলাদ্দিন। হ্যাঁ স্যার, বলুন। কোথায় ছিলে? খুঁজছিলাম স্যার। আচ্ছা চলো তাহলে খুঁজে দেখি। কি হয়েছে ওখানে? স্যার এখানে কিছুই হয়নি। সালি স্যার ম্যানিকুইনে গুলি করেছেন। ধ্যাৎ, কি বলো তোমরা যে কি করো? হ্যালো সেহের। যাও এখনই লাইটগুলো জ্বালিয়ে দিয়ে এসো। আরে আমরা সবাই তো ওখানেই আছি। জলদি করো, গাধা সব। ওরা নাকি হ্যাঁ, আমরা তো ডিটেকটিভ অভিযান টিমের শুরু লোক। করেছি। কেউ ভেতরে আছি। জানালাগুলো খুলে দাও। প্লিজ এমন তোমাদের অসময়ে দিয়ে আর কি কল করবো করো না আমি? সেহের। অপদার্থ সব। প্রয়োজনে তো করো না। আচ্ছা রাখছি। আপনাকে আবারও ওয়েলকাম। ম্যাডাম, আপনাকেও থ্যাংক ইউ সো মাচ। পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আমি অনেক খুশি হয়েছি, খুব ভালো লাগছে। আমি ভাগ্যবান যে দেখা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে স্যার। আপনারা আমাকে এভাবে কোথায় ধরে নিয়ে যাচ্ছেন? জিহাঙ্গারে যাওয়ার পরে তোমার সাথে ইঁদুর বিড়াল খেলা হবে। এছাড়া নিউজ পেপারে তোমার ছবিও স্যার, ছাপা এসব কি হবে। বলছেন? কথা বলবে না। স্যার। সালে, সবাই চলে এসো, আমরা যাবো এখন। এসো। আসছি স্যার, চলুন। আলাদ্দিন, আসুমান। আমি জানি না আমরা- বিশ্বাস করবেন কিনা, আমি সত্যি সত্যি বলতে খুব আমি খুশি অনেক হয়েছি। খুশি হয়েছি, অনেক খুশি। আমিও। অনেক। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ বলুন। মিস্টার দিসদার আসুন।
যাই হোক, চলুন যাই। আসুন। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি স্যার। খিদে পেয়েছে? না স্যার, পাইনি। তোমার জন্য খাবার নিয়ে আসি? কিছু খাও। পিদে আনাবো তোমার জন্য? কিছু খাবো খাও। না স্যার, ধন্যবাদ। এভাবে জেদ করো না, কিছু একটা খেয়ে নাও তুমি। শেষবার কখন খেয়েছো? সকাল 8টায়। তোমার খাওয়া উচিত। দুপুর হয়ে গেছে, কটা বাজে জানো? কিছু খাও। পিদে আনতে বলি? আচ্ছা, পিদে আপনি কি আনো। খাবেন? পিদে? আনুন। আমার খিদে নেই। কুসকাস? কুসকাস। আমারও কুসকাস। আচ্ছা অফিসার, শুনবেন, আমাদের জন্য 3টা কুসকাস, একটা বড় করে আনবেন। আমি একটা স্যুপও খাবো, আপনি খাবেন? হ্যাঁ, অল্প একটু খাওয়া যায়। মেরজু? হুম। মেরজু? না স্যার, কিছুই কিছু খাবো আমার না। জন্য খেয়ে নাও। মেরজু। আর কি খাওয়া যায়? আমার সালাদও সালাদ আনতে লাগবে। বলছি। এই তো। আমাদের জন্য 3টা মেরজু, 2টা অল্প করে। আয়রন খাবে? হ্যাঁ, খাওয়া যায়। আমিও খাবো। তাহলে আর 3টা আয়রন দেবেন। খাবার আসতে আসতে আমরা কিছু বিষয়ে কিন্তু কথা বলতে পারি। অবশ্যই। এই যেমন মানুষ মানুষকে কিভাবে খুন করতে পারে? হ্যাঁ, কিভাবে করে? কিভাবে? আমি কাউকে খুন করিনি স্যার। জিয়া, চিন্তা করো না, তোমাকে সেরকম কিছু বলিনি। তুমি খুব দ্রুতই প্যানিক হয়ে যাও, হ্যাঁ, ঠিক বলেছি না? আমিও তোমাকে এরকম কিছু বলিনি। প্যানিক না হয়ে একটু শান্ত থাকো। তুমি আলাত্তিন স্যারের কথায় আবার কিছু মনে করো না, উনি আসলে ওভাবে কথাটা বলেননি। মানে হতে পারে তুমি এ ব্যাপারে কিছুই জানো না। হ্যাঁ, স্যার, সত্যি কিছু জানি না। ও হয়তো ব্যাপারটা নিয়ে অনেক দুশ্চিন্তা করছে। প্লিজ আমার কথায় কিছু মনে করো না। আরে ও তো কেঁদে ফেলবে, আপনি ওর মুখের দিকে একবার তাকিয়ে Please, আর দেখেছেন? এমন করো হ্যাঁ না। প্লিজ, আর এমন করে থেকো না। আচ্ছা, তুমি বরং একটু পানি খাও। জিয়া, তুমি হ্যাঁ, পানি চিন্তা খেয়ে করো একটু না, বিশ্রাম তুমি নাও। খাও। এতে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো হ্যাঁ, তোমার ঠিক সাথে তাই। একটু কথাই বলছিলাম। কোন দল? সরি স্যার। কোন দল করো? এসএস স্যার। ও, এটা আবার কোন দল? এসকে শের স্পর। আচ্ছা, এসকে শের স্পর। কি ভালো চয়েস। একটা কথা বলি, শোনো, এসকি শেহের স্পরের কথা যখন বললে আমার অনেক দিনের পুরনো একটা কথা মনে পড়ে গেল। এটা অনেক দিনের ভালো স্মৃতি। আপনি বলার পর আমিও শেয়ার করব। খুবই অদ্ভুত। আবারও? তাই নাকি? কোথায়? সাজানো আছে? পেইন্ট করাও? এসব কি হচ্ছে সেহের? আচ্ছা, আমি সবাইকে নিয়ে আসছি। বাবার পায়ের নিচে একটা অদ্ভুত ধরনের ক্ষত ছিল, ঠিক আছে? এই যে এত বড়। তারপর আর ওই ক্ষতটা এমন চওড়া ছিল, বাইরের চামড়া শক্ত হলেও ভেতরে পুজে ভরে গিয়েছিল। সত্যি ওটা জঘন্য ছিল, কিছুই করার নেই, বাবাকে তো আর ফেলে দিতে পারি না। আর তাছাড়া মাঝে মাঝে ওই ক্ষতটা ফুলে উঠতো, সত্যি খুব অদ্ভুত ছিল। ওই ক্ষতর উপরে আবার একটা মুখও ছিল। আল্লাহ আল্লাহ, ভালো করে যখন তাকিয়ে দেখলাম, আল্লাহ, ওটা বাবা। বাবা নিজেই। ভেতরে এসব কি হচ্ছে? কি করছে ওরা? আচ্ছা, দেখাচ্ছি ক্ষতটা কোথায় ছিল। এই এখানে দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? ভালো করে দেখো। ভেতরে এসব কি হচ্ছে? স্যার, আমাদের জিজ্ঞাসাবাদ খুব ভালোভাবে চলছে, একদম পারফেক্ট। মিস্টার সালি, সব ঠিকভাবেই চলছে এখানে। ধ্যাত্তারি, ওকে ছেড়ে দিয়ে বাইরে আসুন। আরেকটা নতুন মার্ডার হয়েছে কখন হলো? একটু আগে। এখনই বেরিয়ে আসুন। সবার মাথা দেখে একসাথে খারাপ হয়ে গেছে। ওদের অবস্থা দেখেছো? দেখেছো এই খুনের সাথে তুমি জড়িত নও। তোমরা কি পাগল হয়ে গেছো? কি করছিল সব? আসলে আমি জানি না স্যার, ভালোর সাথে বাজে পুলিশও আছে। দিসদার স্যার বলেছিলেন আমি ভালো আর উনি বাজে পুলিশ। মানে এমন কিছু বলিনি তো। কি বলছেন এসব? আরে বলেননি মানে? মিস্টার আলাত্তিন, আমি বলেছিলাম যে আমি ভালো পুলিশ আর আপনি বাজে পুলিশ, কিন্তু আপনি ভুল না স্যার, বুঝেছেন। না স্যার, এটা কি বলছেন? আপনি যখন এখানে এলেন ভালো পুলিশ বলতে আমাকে আর বাজে পুলিশ বলতে আপনাকে বুঝিয়েছিলেন। সত্যিই আমাকে ভুল বুঝেছেন মিস্টার আলাত্তিন। আপনি কি আগে কখনো ভালো পুলিশ ছিলেন নাকি? হ্যাঁ, আর আমি আপনার প্রতিও বিশেষভাবে নজর রাখছিলাম, কারণ আপনিও খুব ভালো করছেন। ভেবেছিলাম যে আপনাকে ফলো করে আমি আরো ভালো করতে পারি, আর তাই আপনার মতো সব বোঝাতে করছিলাম। চেয়েছিলাম যে কেউ যত খারাপই হোক না কেন, আমি ওর সামনেও নিজেকে ভালো প্রমাণ করতে পারি। না মানে স্যার, আসলে আস্তাগফিরুল্লাহ, যা হওয়ার হয়েছে, আমি এর জন্য সত্যিই আমি দুঃখিত। বাজে তবে পুলিশ হলেই ভালো হতো। এর জন্যই বলেছিলাম আমাদের কথা বলা উচিত। তাহলে এখন তাহলে আর কি হতো? কি হতো? ভালো পুলিশ আর বাজে পুলিশের মধ্যে পার্থক্য বুঝতে পারতেন। যত যাই বলুন, আমি অবশ্যই একজন ভালো পুলিশ। আমি তোমাকে আসুন স্যার। এখান থেকে যাও। যাও।
আমরা এখন ওর সাথে খারাপ ব্যবহার করলাম, তবে ও কিন্তু অনেক ভালো ছেলে, অদ্ভুত একটা মানুষ, সত্যি অনেক মজার, যাকে বলে পুরোপুরি কমেডিয়ান। চলুন যাই। আচ্ছা শোনো, প্রতিটা রঙের নমুনা নাও। ঠিক আছে। দেখুন, একই ধরনের খুন। হয়তো সেই লোকটাই খুন করেছে। স্যার দেখেছেন, একের পর এক খুন করেই যাচ্ছে। ক্রাইম সিনগুলো দেখা যাক। সবগুলো ঘটনা এই আইল্যান্ডে ঘটেছে। এর বেশিরভাগই কর্মক্ষেত্র ও নতুন আবাসন এলাকায়। ইস্তাম্বুলের যে কোনো জায়গা থেকে ওই 4টি লোকেশনে পৌঁছানোর জন্য আমাদের কাছে মোট 12টা আলাদা রাস্তা আছে। এমন পরিস্থিতিতে আমাদের যা করা দরকার তা হলো অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তা নিয়ে ওই রাস্তাগুলোর নিয়ন্ত্রণ নেয়া। আমাদের সবচেয়ে শক্ত প্রমাণ হলো ক্রাইম সিনে যে রং ব্যবহার করা হয়েছে সেই রংগুলো। ল্যাবরেটরি থেকে পাওয়া রিপোর্ট অনুসারে রংগুলো বিদেশ থেকে আনা। খুনি এই রংগুলো শুধু একটা জায়গায় পেতে পারে, আর তা হলো তাহাতাকালে। যেহেতু রংগুলো ড্রাই পেইন্ট হিসেবে বিক্রি করা হয়, তাই ব্যবহার করার জন্য এগুলোকে গুঁড়ো করে নিতে হয়। আর এই রংগুলো পেইন্ট করা হলে 12 ঘন্টার মধ্যে শুকিয়ে এর কার্যকারিতা হারায়। আর এই কারণে হত্যাকারীকে পরের হত্যাকাণ্ড ঘটানোর আগে নতুন করে আবারও রং কিনতে হবে, যদি না সে আগেই অতিরিক্ত রং কিনে রাখে। আপনারা আমাদের যেসব নমুনা দিয়েছেন তার আলোকে আপাতত এটুকু তথ্যই দিতে পারি। আর হত্যাকারীর অবস্থান শনাক্ত করার জন্য সম্ভাব্য জায়গা হলো তাহতাকালে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার কি বলেন? হ্যাঁ, কি বলবো, আমার তো জানা নেই। আল্লাহ যেন আমাদের সাহায্য করে। আলাদ্দিন, বলুন স্যার। তুমি ওই এলাকার সমস্ত থানার সাথে যোগাযোগ করো, ফোর্স বাড়িয়ে সন্দেহভাজনদের উপর নজর রাখতে বলো। এখনই বলছি স্যার, কিন্তু ওরা ঠিক কাদের উপর নজর রাখবে? তুমি ওদের বলো যে ড্রাই পেইন্ট সহ ওই এলাকায় কাউকে পাওয়া গেলে ওকে যেন গ্রেপ্তার করে। ঠিক আছে স্যার, এখনই বলছি। সালি, আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। ঠিক আছে স্যার। তোমার আবার কি হলো, মুখ গোমরা কেন? মন খারাপ নাকি? না, ঠিক আছি, মাথাটা হ্যাং হয়ে গেছে। আমি বলছিলাম কি, রাতে আমরা দুজন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলে কেমন হয়? আল্লাহ যেন তোমার এলাকার সমস্ত দোকানদারদের গজব দিয়ে পুরোপুরি ধ্বংস করে দেন। সবার ব্যবহার এত জঘন্য যে তোমাকে আর কি বলবো। কি ধরনের মানুষেরা, এদের মতো লোকদের সাথে কিভাবে থাকো? হ্যাঁ, আমি তোমার এখানে খালি হাতে আসতে চাইনি। যে দোকানে গিয়েছি কোনো না কোনো ঝামেলা হয়েছে। আসমান, প্লিজ কিছু মনে করো না। সোভিয়েত কিনতে চাইলাম, দোকানদারকে বললাম সোভিয়েত আছে। কাদাইফ ছাড়া এই পুরো এলাকায় আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাদাইফই কিনলাম। তারপর রাস্তার উল্টা পাশে আবার ড্রিঙ্কস কিনতে গেলাম, কারণ দোকান দুইটা পাশাপাশি না, দুইটা রাস্তার দুই পাশে। একটা কিনতে এদিকে যাও, আরেকটা কিনতে ওদিকে যাও। হাঁটতে হাঁটতে অবস্থাই খারাপ হয়ে গেছে, যেন এটা একটা গোলক ধাঁধা। আমার মুডটাই নষ্ট করে দিয়েছে। ওরা সবাই মিলে আমার সবকিছু একেবারে শেষ করে দিয়েছে। না, ওই টনিকটাই শুধু আনতে পেরেছে। কিছু মনে করো না, আমার জন্য একটু বানিয়ে নিয়ে এসো। ভেতরে আসুন মিস্টার দিসদার। আসমান, তুমি কি আমার একটা উপকার করতে পারবে? আমাকে তোমার একটা প্যান্ট আর একটা টি শার্ট দিতে পারবে? আমি ঘেমে একেবারে ভিজে গেছি, আমার গোসল করা দরকার, বুঝেছো? আমার ভেতরে বাইরে সবকিছু ভিজে গেছে, মাথা থেকে পা পর্যন্ত কোথাও বাকি নেই। ঘাম জমে শরীর বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছে। এছাড়া আমি আসলে ঠিক জানি না কিভাবে চাইবো। যদি তোমার কাছে কোনো রেজর্ট থেকে থাকে বা ব্লেড, একটু দিতে পারবে? আসুন,
মিস্টার দিসদার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শেভ করনি তো? করেছি করেছি। আমি কি তাহলে একটু বসতে পারি আসমান ম্যাডাম? বসো। বিজ্ঞানীরা বহু বছর ধরে বিষয়টা নিয়ে গবেষণা করে গেছে, ঠিক আছে, যে জি স্পটটা কোথায়। আমেরিকায় আমার বেশ ভালোই নাম ডাক ছিল। মানুষ বলতো যে দিসদার কসু চোখ বন্ধ করে বের করে ফেলতে পারবে। একবার আমার ভাই আমেরিকা বেড়াতে গিয়েছিল। ভাইয়া ভাবি আর বাচ্চাদের নিয়ে বিকালে ঘুরতে গিয়েছিলাম। পথে 5-6 জন মহিলা আমাকে থামিয়ে বললেন, মিস্টার দিসদার, আপনাকে আজ রাতে আমাদের একটু সময় দিতে হবে। কেমন বিব্রতকর অবস্থা ভাবো একবার। ভাইয়া আমাকে বলল, আমরা তোমাকে আমেরিকায় পড়াশোনা করতে পাঠিয়েছি আর তুমি এখানে এসব কি করে বেড়াচ্ছ। এদিকে ভাইয়ার সাথে ভাবি আর বাচ্চারাও ছিল। মানে এমন বিব্রতকর অবস্থায় যেন আর কাউকে পড়তে না হয়। আচ্ছা, ওই জি স্পট জায়গাটা আসলে কোথায় যদি বলতে? ও আচ্ছা, ওই জি স্পটটা আসমান। কোথায়? জি স্পটটা আসলে তুমি বলো না জি স্পটটা কোথায় আছে? জানলে তো আর জিজ্ঞেস করতাম না। কোথায়? জি স্পট কোথায় আমাকে বলতে বলছো? অ্যানাল এরিয়ার কথা ভাবো। তুমি যদি ওই জায়গাটা ভালো করে দেখো, এটা ঠিক তার পাশেই আছে। ওখানেই আছে? অবশ্যই। ঠিক ওখানেই? হ্যাঁ, সবার অবশ্য এক জায়গায় থাকে না, সাধারণত ওখানেই থাকে। মেসেজ এসেছে, তোমারও এসেছে? হয়তো গ্রুপে পাঠিয়েছে। আর্জেন্ট অপারেশনে যেতে হবে, তোমরা সবাই রেডি থেকো। হ্যাঁ, অপারেশন আছে। হ্যাঁ, তাহলে কি করব? খবর না আসা পর্যন্ত অপেক্ষা করব নাকি বিছানায় যাব? বিছানায়? মানে তুমি এখন বিছানায় যেতে চাও? আচ্ছা, আমরা কি একসাথে তুমি ঘুমাবো? চাইলে আমাদের সাথে ঘুমোতে পারো। আমাদের মানে? আর কে? বুঝতে পারছি না, আমাদের মানে কি? সেনার আর আমি। তোমার কুকুরও আছে নাকি? ও আমার ছেলে। বয়স কত ওর? এই তো এবার 5 বছরে পড়লো। দেশি নাকি বিদেশি? ও আমার ছেলে। বিড়াল, তাই না? 5 বছরের মানে ছেলে। বাচ্চা? হ্যাঁ, আমার একটা 5 তোমার বছর বাচ্চা বয়সী আছে? ছেলে আছে। তোমার ছেলে আছে? হ্যাঁ, ছেলে আছে। তোমার ছেলে আছে তাহলে? হ্যাঁ, আছে তো। আচ্ছা, তুমি কি ধরনের মহিলা বলো তো আসমান? আমি? মানুষ যে এত নির্লজ্জ হতে পারে তা আমি ভাবতেও পারিনি। কি বলছো? তুমি একজন বিবাহিত মহিলা, তোমার সন্তানও আছে, তারপরও তুমি পরপুরুষদের নিজের ঘরে এনে ড্রিঙ্ক করছো। এসব করতে তোমার আমাকে- লজ্জাও করে না? তুমি এসব আরে আমাকে বলছো? মানুষ এত খারাপ মুখ সামলে হয় কি কথা বলো, করে? বাজে কথা বলো না। আরে যাও বাতলামি এখান করো না, থেকে, খুব খারাপ যাও। হবে বলে দিলাম। আবারও বলছি, মুখ সামলে যাও কথা আমার বলো। সামনে তুমি থেকে, আমাকে যেতে বিদায় হও। বলছো? হ্যাঁ, চলে আমাকে যাও। এসব বলছো? মাথা ঠিক আছে? আমি পরপুরুষদের ঘরে নিয়ে আসি? মুখ সামলে কথা বলো, আল্লাহ সহ্য তুমি করবে না। কিন্তু খুব যাও, বাড়াবাড়ি করছো। বের হও। কত বড় সাহস তোমার! আজ আরে আমি দেখ, তোমাকে মেরেই ফেলবো। থাকলে যদি হাত তোমার তুলে দেখো। নাকটা ফাটিয়েছি। ফাটাও তো অসভ্য। দেখি, কত পারো। মেরেই ফেলবো। আরে তুমি আমার সাথে এটা কি করলে? হায় আল্লাহ, তুমি সব শেষ করে দিয়েছো। তুমি আমার মাথা গরম করে দিয়েছিলে। ওর বাবা কোথায়? আর্থ ভিনে। উনি আর্থ ভিনে কি করছেন? ওখানেই থাকে। ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ।
দারুণ। Bugün ses ওরা আসছে স্যার। এমিন স্যার কোথায়? উনিও বের হয়েছেন, নিশ্চয়ই চলে আসবেন, এক্ষুনি আসবেন। আর আসুমান? ফোন করছি স্যার। দিসদার? আমি আসলে জানি না, কল করব ভেবেছিলাম আসুমান নিয়ে আসবে। আচ্ছা দাঁড়ান, আমি ওনাকেও কল করছি। হ্যাঁ, কল করো, কল করে দেখো। এখনই জি করো স্যার, আমি এখনই করছি। জিজ্ঞেস করো ওরা কোথায় আছে। তাহলে কি শুধু আমরাই এখানে এসেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ। আল্লাহ, কি অবস্থা! হ্যালো, বলুন কে? আলাদ্দিন। কি খবর? কি? হ্যাঁ আলাদ্দিন, আমরা বের হয়েছি। হ্যাঁ হ্যাঁ, মিস্টার দিসদার আমার সাথে আছেন। দিসদার ওঠো, দিসদার ওঠো, উঠে পড়ো, অপারেশনে যেতে হবে। আসুমান, আমি সত্যিই খুব দুঃখিত। প্লিজ ওঠো। হঠাৎ করে উঠেছি তো, কিছু মনে হয়েছে, করো এবার না। জলদি ওঠো দিসদার। শোনো আসুমান, আমাদের একটু পরেই ডান দিকে একটা টার্ন নিতে হবে, বুঝতে পেরেছো? তুমি ডান দিকেই থাকো, আমি দেখি রাস্তাটা একটু ক্লিয়ার করি। এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন নাকি? একটু দাঁড়ান ভাই, আমাদের ডান দিকে টার্ন নিতে হবে, একটু দাঁড়ান। আসমান, তুমি প্লিজ একটু হর্ন বাজাতে আচ্ছা, পারবে? বাজাচ্ছি। ওরা আমার কথা শুনতে পাচ্ছে না মনে হয়। আস্তে আস্তে দাঁড়ান, আমাদের একটু যেতে দিন। আরে আমাদের ডান দিকে যেতে হবে, প্লিজ আপনি একটু থামুন। দাঁড়ান প্লিজ, স্লো করুন, থামুন। আল্লাহ আল্লাহ, এভাবে চিৎকার করার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। সমস্যা নেই। এছাড়া আর উপায় ছিল না। তুমি জানো আসুমান, এরা হলো ডাকাতের মতো, এদের সাথে এভাবেই কথা বলা উচিত। প্লিজ কিছু মনে করো না, তোমার কানের কাছে শুধু শুধু চিৎকার করে ফেললাম। না হলে আমরা এভাবে টার্নই নিতে পারতাম না। আস্তাগফিরুল্লাহ, আজ সকাল থেকে একদম আলাদা এক দিসদারকে দেখছি। দেখতে থাকো, আরো কত দিসদারের সাথে পরিচয় করিয়ে দেব। সেলাহাদ্দিন ওর টিম নিয়ে রেডি, আমাদের নির্দেশের অপেক্ষা করছে। আমরা যাচ্ছি।
হচ্ছে? বুঝতে পারছি না, পেছন পেছন চলে এসেছে, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। এদের সরিয়ে দাও, জলদি সরিয়ে দাও। মিস্টার সালে, মিস্টার সালে, কি করব এখন? ওদের কেন এনেছেন? দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? জলদি ওদের সরান, মিস্টার এক্ষুনি সরান, এই মুহূর্তে সরিয়ে নিন। কিভাবে সরাবো বলুন? এত লোক কিভাবে সরিয়ে নেব? আল্লাহ তোমাদের দুনিয়া থেকে উঠিয়ে নেয় না কেন? অপারেশনের সর্বনাশ করে ছাড়লে। আলাউদ্দিন কোথায়? আমি সত্যি অনেক দুঃখিত। আলাউদ্দিন কোথায়? সালি স্যার, আমি এখানে। এমিন স্যার, তাড়াতাড়ি যান, এদের নিয়ে যান। কিভাবে নিয়ে যাব? শুনুন স্যার, শুনছেন? সেলাউদ্দিন, আপনি কোথায় স্যার? সেলাউদ্দিন, আমি এখানে। লোকটা পালিয়ে গেছে। ও কোথায় পালিয়েছে? সামনের দরজা দিয়ে পালিয়ে গেছে স্যার। কি বলছো এসব? স্যার, লোকটা পালিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি না সেলাউদ্দিন। স্যার। কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমি পুলিশ, সরুন। শ্বাস নিতে পাচ্ছি না। আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। আলাউদ্দিন, ভাই বোনেরা, প্লিজ আমাদের জন্য একটু জায়গা করে দিন। আমরা পুলিশ। আলাউদ্দিন, আলাউদ্দিন। শ্বাস নিতে পারছি না, শ্বাস নিতে পারছি না। সালে, তুমি এদিক দিয়ে এসো। ভাই বোনেরা, সবাই একটু শুনুন, প্লিজ আপনারা রাস্তা করে দিন। আমি ভাবতেই পারছি না, সত্যি আমার মাথায় এটা ঢুকছে না। আপনার আরো ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না, বুঝেছো তোমরা? তোমাদের জন্য ওই লোকটা প্রায় পালিয়েই যাচ্ছিল। আমরা এটা নিয়ে পরে কথা বলবো, ব্যাপারটা এখনো শেষ হয়নি। এখন আঙ্কারা টিমের সাথে একটা মিটিং আছে, আমি ওখানে গেলাম। আমাদের কাছে খুব শক্ত কিছু ক্লু আর প্রমাণ আছে, খবরদার ঝামেলা করবে না। আচ্ছা এমিন স্যার, সত্যি শক্ত? তোমার সাথে রসিকতা কেন করতে যাব সালি? স্যার, কে জানে, হয়তো এই লোকটাও আগের লোকের মতোই কোনো ছোটখাটো স্মাগলার। এই রিপোর্টের সত্যতা কতটুকু? সালি দেখো, আমরা সমস্ত রিপোর্ট আর প্রতিটা তথ্যের মূল্যায়ন করব। লোকটা স্মাগলার হোক বা কোনো প্রতারক শিল্পী হোক, আমাদের আর কিছুই করার নেই। আচ্ছা শোনো, একজন মহিলা এসেছেন। ওই মহিলা খুনির সাথে ইন্টারনেটে যোগাযোগ করেছিলেন বলে আমাদের কাছে দাবি করেছেন। দেখা যাক কি হয়। কি বলেছেন স্যার? এখনো তেমন কিছু বলেনি, স্টেটমেন্ট নিতে হবে। না স্যার, উনি না, আমি করেছিলাম। বিষয়টা জরুরি, ভালো করে ভাবুন। আপনি করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। কোন তারিখে সেটা মনে আছে? না, তারিখটা আপনার তা মনে নেই। আপনি কি লিখেছিলেন? প্রথমে একটা স্মাইলি দিয়েছিলাম। ইসমাইল? কে? ইসমাইল কে? ইসমাইলকে চিনি না। আপনি তো বললেন। না, ওটা আপনি বলেছেন। হ্যাঁ, আমি তো স্মাইলি বললাম। এমিন, আপনি আজ আমরা আসলে প্রেস ভুল কল করব। শুনেছেন। তুমি তোমার টিম আমি নিয়ে নামে অবশ্যই কাউকে ওখানে চিনি না। থাকবে। আমাদের এখন এটা নিয়ে বিবৃতি দেয়া দরকার। ঠিক বুঝতে আছে পেরেছো? স্যার, আমি আমরা এখান থেকে কোনো প্রথমে একটা ক্লু smiley অবশ্যই দিয়েছিলাম, পাবো। তারপর দেখো আমাদের তাহলে। কথা হয়। হ্যাঁ স্যার। কি কথা হয়? মানে উনি আসলে বলেছিলেন তুমি আর সবার থেকে আলাদা, এরকমই, এরকমটাই মানে? বলেছিলেন। সেটা কেমন? জানি না। আচ্ছা, আসলে ওসব নিয়ে কথা বলতে যে বিব্রত বোধ করবেন এটাই তো স্বাভাবিক। আমরা অবশ্য অন্যভাবেও চেষ্টা করতে পারি। প্লিজ আপনি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড লিখুন, আমরা না হয় ফেসবুকের মেসেজগুলো পড়ে নেব। আপনারা চাইলে ইউজার নেম দেব, তবে আমি আমার পাসওয়ার্ডটা দিতে পারবো না। কেন? আমি আমার পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করি না। হ্যাঁ, আমিও পাসওয়ার্ড শেয়ার করি না, তবে দেখুন এটা ইনভেস্টিগেশনের অংশ। সরি, আমি পাসওয়ার্ড দেব না। আমি আমার লয়ারের সাথে এই ব্যাপারে কথা বলেছি, উনি আমাকে পাসওয়ার্ড দিতে নিষেধ করেছেন। পাসওয়ার্ড দিতে পারবো না। হ্যাঁ, পাসওয়ার্ড নাকি দিতে পারবে না, ঢঙের কথা বলছে। আল্লাহ আল্লাহ। আরে তুমি ওটা মাইক বাজিয়ে ঘোষণা করবে। ওই পাসওয়ার্ড তোমার ভেতর থেকে টেনে বের করব। কিভাবে বের করতে হয় ভালোই জানা আছে। না দিয়ে যাবে কোথায়? রাস্তার মেয়ে কোথাকার। কি ধরনের কথা এসব? এখানে কি হচ্ছে? হ্যাঁ, জানোয়ার, ইতর কোথাকার, অসভ্য। এই বর্বরটা এখানে কোথা থেকে এসেছে? কি ধরনের কথা এসব? অমানুষ কোথাকার, অসভ্য, অসুস্থ লোক। মেয়েটা শুনতে পাচ্ছে? দেখছেও। এটা কি ইন্টারোগেশন রুম না? হ্যাঁ স্যার। আগে বলনি কেন? আমাকে এটা কেন বলতে হবে? তাহলে এখানে অযথা দাঁড়িয়ে না থেকে ভেতরে গিয়েও দাঁড়াতে পারতাম। চাইলে ভেতরে এসে দাঁড়াতে পারেন।
চালিয়ে যাও, চালিয়ে যাও, চলুক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্যার আমি লোকটাকে টেক্সট করছি, হুম। রিপ্লাই দিলেই কথা বলা শুরু করব, দেখা করার কথা বলবো, না হলে আমরা কথা বলতে বলতে কোনো একটা ক্লু খুঁজে বের করব। আপনি যদি চান এই কাজটা আমি করতে পারি। আমি সামনে নেব মিস্টার দিসদার, চিন্তা করবেন না। কি বলবো, সালাম দেব? না, কি খবর? ডিরেক্ট শুরু করো তো। কি লিখবো স্যার? আই উইল সাক ইউ। ও নো, এসব কেন লিখবে? আচ্ছা, মানে এটা না লিখলে কি লিখবে আমি ঠিক জানি না। মানে আমার পকেটে হাত ঢুকিয়ে রেখেছি। কিসের পকেট স্যার? না না, লেখো কেমন আছো, তোমাকে খুব মিস করছি। আই মিস ইউ লিখে ফেললাম। মিস ইউ। আই মিস ইউ। রিপ্লাই করেছে? রিপ্লাই করেছে। হ্যাঁ রিপ্লাই করেছে। হ্যাঁ রিপ্লাই করেছে। তারাও কি লিখেছে? ভেতরে থেকে না বাইরে থেকে? মানেটা কি এর? আই মিস ইউ ভেতর থেকে নাকি বাইরে থেকে? স্যার হ্যাঁ? ভেতর থেকে, ভেতর থেকে ভেতর লিখুন। থেকে। হ্যাঁ মানে এটা ভেতর থেকে বলতে ওটা বুঝিয়েছে তাই না? তাহলে ভেতর থেকেই তো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, তবে লেখো যেমন ভেতর থেকে তেমন বাইরে থেকেও। এছাড়া তুমি এই মুহূর্তে কোথায় আছো? স্যার কি বলছেন এসব? এটা আমাদের এখনই জিজ্ঞেস করা ঠিক হবে না। আচ্ছা তুমি লেখো এখন ভেতর থেকে। লিখছি স্যার, ভেতর থেকে। আগে বাইরে থেকে বলেছিলে, এভাবে আমাকে দূরে ঠেলে আরে দিলে। ধুর, আমাদের বাইরে থেকে বলা উচিত ছিল। না ঠিক আছে, তুমি এটা লেখো। সরি, আমি এটা কখনো করতে পারবো না ডিয়ার, প্লিজ আমাকে ভুল বুঝো না। হ্যাঁ, এটা বড় কোনো ইস্যু না। দেখুন হাসির ইমোজি দিয়েছে, তার মানে তুমি সব কি ঠিক পড়ে আছে। আছো? মানে আমরা কি পড়ে আছি? স্যার হ্যাঁ। তুমি এই মুহূর্তে কি এর পড়ে মানে- আছো? কি হবে? আচ্ছা পড়ে কি পড়ে আছি আছি লেখা লেখা যায়? যায়? সালি লেখা যায়। স্যার আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আপনি বলুন আমরা কি পড়ে আছি। বলুন লেখো। যে খুব সুন্দর একটা সেমিস হ্যাঁ, না পরে থাক, আছে। তাহলে একটা লিখো যে জিনিস। আমি এই মুহূর্তে কিছুই পড়িনি। পড়ে নেই মানে কি? বাড়িতে কেউ কি পাগলের মতো উলঙ্গ হয়ে বসে থাকে? লেখো যে আমি একটা স্কার্ট পরে আছি, পায়ে হাই হিল পরে চেয়ারে বসে ঠিক তোমাকে আছে মিস স্যার, করছি। তাহলে বুঝতে লিখে যে পেরেছো? বাড়িতে হাই হিল পরে বসে আছি। না, লিখুন এই শরীরে স্কিন ছাড়া আর কিছুই পরা নেই। চলুন আমরা একটু ট্রিক্স ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, দেখো। আমার লিখো, শরীরে হ্যাঁ, স্কিন ঠিক আছে। ছাড়া আর লেখো, কিছুই পরা নেই। লেখো। লিখে হ্যাঁ, ঠিক আছে আলাউদ্দিন, স্যার, তুমি আমি এটাই তাহলে তাই লিখো। হ্যাঁ, লিখছি। লিখো, ব্যাস। আরে লোকটা চলে যাবে তো, দ্রুত করো, দ্রুত। পাঠিয়েছি স্যার, তোমাকে যা দিয়েছিলাম ওটা পড়ে আছে। ওটাই পড়ে আছি, লিখো, জলদি করো। আমি কিন্তু বুঝতে পারছি না লোকটা আসলে কি দিয়েছে। অন্তর্বাস দেয়নি তো আবার? আলাদিন থাক, কিছু লিখো না। তুমি শুধু একটা হাসির ইমোজি দাও, ও বুঝে ফেলতে পারে। স্যার এটা করলে বেশি ভালো হবে। কি লিখেছে? কি চাও তুমি? কি চাও? আমরা কি চাই কি বলো? চাইতে কি পারে লিখবো, বুঝি স্যার? না। ভালোবাসতে চাই। হ্যাঁ স্যার, ভালোবাসতে চাই মানে কি? এ যুগে এখন আর কেউ এসব বলে না। ফাকমি। কি? কেন ফাকমি? স্যার তাই বলে ফাকমি লিখবো? আরে সমস্যাটা কি? না, এটা একটু বেশি বেশি হয়ে যায় না? আমার স্যার, মনে বেশি হয় বেশি এমন হবে কিছু কেন? লেখা একেবারে ঠিক হবে ডিরেক্ট না। বলে দিলেই তো হয়, ফাকমি। না ঠিক আছে, তাহলে ফাকমি লিখবো নাকি শুধু ফাক লিখবো বলুন তো? ফাক। আরে না স্যার, ফাকমি। দেখুন, অথবা লিখুন ফাক ইউ, কারণ ভালো করে হ্যাঁ, দেখুন দেখেছি। লোকটা এখানে কি বলছে। বোঝাতে চেয়েছে? বলছে আই ওয়ান্ট ইউ টু হ্যাঁ ফাক এটাই মি। চেয়েছে। লিখুন। আপনারা এখানে কি করছেন? কি হলো? কি হবে আর, মিডিয়ার লোকজন এসে বসে আছে। আইজিপি স্যার ডাকছেন। না না মানে কি? আসুমান এখান থেকে যাও, জরুরি চ্যাটিং করছি, চলে যাও। জরুরি চ্যাটিং মানে? আসুমান, এখান থেকে যাও তো, কিছুক্ষণ পরে এসো। এই যাও, জলদি বেরাও। চালিয়ে যান, ঠিক চালিয়ে আছে, যান। কি করবো স্যার? আচ্ছা, কোথায় যেন ছিলাম? শুধু ফাক লিখবো নাকি এর বদলে ফাকমি লিখবো? তবে যা করার আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার লোকটা তো ভিডিও কল করেছে। এখন- রিসিভ করো না কিন্তু, একদম না, রিসিভ করো না। আচ্ছা। না স্যার, রিসিভ করিনি, আমি কিছুই করিনি। ডিরেক্ট ভিডিও কলে কথা বলতে হ্যাঁ চাই? স্যার, লোকটা তো ভিডিও কল ভিডিও কলে করেছে। লোকটাকে আমরা দেখতে পাবো, আপনি কলটা রিসিভ করুন না। আমি এটা কিভাবে করব? হ্যাঁ, তুমি ক্যামেরাটা ওই জানালার দিকে ঘুরিয়ে দাও। লোকটাকে দেখার এই সুযোগ মিস করা ঠিক হবে না। না স্যার, ল্যাপটপের ক্যামেরা তো ঠিক এখানে। আমি যদি হ্যাঁ, কলটা তুমি রিসিভ এটা করি কি তাহলে? করছো? সরি স্যার, রিসিভ করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আলাদিন কি করবো এখন? আল্লাহ দেখ। আচ্ছা তোমাকে যদি কিছু একটা পড়িয়ে দেই, তাহলে ভিডিও কলে কি তুমি মেয়েদের মতো ওর সাথে কথা বলতে পারবে? কিন্তু স্যার আমার তো দাঁড়িয়ে আছে, দেখে ওর তো ফেললে দাঁড়িয়ে বুঝে আছে। ফেলবে। একজন সত্যিকারের মেয়ে প্রয়োজন। মেয়ে তাহলে এখন কোথায় খুঁজে পাই? আসুমান থাকলে ভালো হতো। আসুমান! আরে এসব কি ধরনের কথা বলছেন ভাই? এভাবে একটা মেয়েকে বিপদে ফেলবো? আপনার চিন্তাধারা বদলান তো। ধ্যাত। ধ্যাত মানে কি? স্যার আপনারা দয়া করে এভাবে ঝগড়া করবেন না প্লিজ। আরে স্যার ধ্যাত এই যে বললেন দেখুন, কাকে? ও তো মেয়েটাকে আগে থেকেই চিনতো। এই যে স্যার, এই যে দেখুন, লোকটা আমাদের ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। ব্লক তো করবেই, করবেই। এখন এভাবে চিৎকার করছো, আমার কথা তো তখন কেউ কানেই নিলে না। ফাকমি, কত সহজ করে বললাম, ফাকমি ফাকমি লিখলে কি সমস্যা হতো? এখনো কথা বলে যাচ্ছি।
তোমরা তো পাত্তাই দিলে না। ফাক মি, খুব কঠিন ছিল। ও মাই গড, ফাক মির মতো সোজা একটা কথা লিখলে না। ফাক মি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজ এখানে আপনাদের সবাইকে ডাকা হয়েছে কিছুদিন ধরে এই শহরে সংঘটিত জঘন্য এক সিরিয়াল কিলিং নিয়ে কথা বলার জন্য। প্রথমেই আমি বলতে চাই যে ওই খুনির ধরা পড়া শুধুই সময়ের ব্যাপার মাত্র। খুব তাড়াতাড়ি আমরা ওকে সবার সামনে হাজির করব। তবে এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য নিরাপত্তাজনিত কারণে আপনাদেরকে দিতে পারছি না। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমাদের পুলিশ বাহিনী এটা নিয়ে কাজ করে যাচ্ছে। মানুষের শান্তি বিঘ্নিত করা ওই দানবকে যত তাড়াতাড়ি সম্ভব ধরে বিচারের আওতায় আনা হবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এখন আপনাদের কাছে আমাদের শুধু একটা অনুরোধ করার স্যার, আছে। এইমাত্র একজন প্রত্যক্ষদর্শীর সন্ধান পাওয়া গেছে। আপনারা সবাই কাকে পাওয়া গেছে? এই মুহূর্তে আমাদের পাশে প্রত্যক্ষদর্শী, থাকবেন বলে স্যার। আশা করছি। কোথায় আছে এখন? লোকটাকে নিচতলায় রাখা হয়েছে। আমরা আগে বলনি কেন? অবশ্যই খুনিকে ধরে স্যার, কঠিন আমরা শাস্তির এইমাত্রই ব্যবস্থা জানলাম করব। একজন আপনারা প্রত্যক্ষদর্শী আমাদের আস্থা সাথে রাখুন। দেখা করতে এসেছে। মহিলাটাকে দেখেছে? কোন মহিলা? মহিলা? কথা বললাম যে সেই মহিলা। প্রিয় মহিলার সাথে কি সাংবাদিক বললাম? বৃন্দ, কার সাথে বলেছেন? খুনি মহিলা না, যেই হোক পুরুষ, ধরা পুরুষ। পড়বেই। কি বলছো? আপনারা এই আমাদের ব্যাপারে সাথে কথা নিশ্চিত বলতে চায়? থাকতে পারেন। বলবে বলেই এসেছে স্যার। একটা লোক এখানে এসেছে। খুনি ওই লোকটা কি যতই এসেছে? গুপ্ত হোক, না, ধরা ওই লোকটা পড়তেই না। হবে। যে লোকটা ওকে দেখেছে নিশ্চিত থাকুন। ওই লোকটাই এখানে এসেছে। আইনের হ্যাঁ হাত স্যার, থেকে অন্য এই একটা লোক, নির্মম বয়স্ক খুনিকে এক চাচা। বয়স্ক লোকের সাথে কথা বলছিলাম। দুনিয়ার কেউ কার সাথে যাই কথা করুক না বলেছিলেন? কেন বাঁচাতে তাতে পারবে না। কি আসা যায়? সবাই তাকিয়ে আছে। আপনারা না, দেশের একজন সাধারণ মানুষকে মানুষ, প্রত্যক্ষদর্শী আতঙ্কিত একজন না বয়স্ক হয়ে চাচা। একটু উনি সতর্ক খুনিকে থাকতে দেখেছেন বলুন। স্যার। অনেক ধন্যবাদ। দিসদার সাহেব, আসুন। আমার প্রিয় দেশবাসীগণ, আইজিপি স্যার, আমার সহকর্মীবৃন্দ এবং মিডিয়ার ভাইয়েরা, সবাইকে স্বাগতম। আইজিপি স্যার সবকিছু অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমি এই বিষয়ে ওনার সাথে পুরোপুরি একমত পোষণ করছি। আপনাদের মাধ্যমে ওই জঘন্য খুনিটার সাথে আমার কিছু কথা বলার আছে। সবার অনুমতি নিয়ে আমি তা বলতে চাই। এই যে হিরো, তুমি একটা টাইম বোমার উপরে বসে খেলছো, কথাটা মনে রেখো। ওই বোমার নির্দিষ্ট সময় যখন ধীরে ধীরে ফুরিয়ে গিয়ে এক সময় জিরোতে চলে আসবে, তখন বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছো। আর তখন তোমার খসে পড়া মাংসগুলো কথা বলতে থাকবে, সবকিছু স্বীকার করে নিতে বাধ্য হবে, আমাদের সব বলে দেবে। তোমার চোখ কান কাচের মতো একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। এতদিন যা করেছো সবকিছু এক এক করে আমাদেরকে বলে দেবে। প্রাণ ভিক্ষা চাইবে আমাদের কাছে, আর্তনাদ করতে হবে। তুমি আসলে কে? কে তুমি? হ্যাঁ, অসভ্য, কি বলছেন? জানোয়ার, স্যার, ওকে থামান। বাস্টার্ড, বেহায়া, নির্লজ্জ। দেখো, আমি সমস্ত অপরাধীদের উদ্দেশ্য করে বলছি, থু, আল্লাহ তোমাদের ধ্বংস করে দিক। থু, তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক। আল্লাহ তোমাদের শেষ করে দিক। দেখো হিরো, এসো, বোমা নিয়ে এই খেলা এখনই বন্ধ করি। প্লিজ এসে আমাদের কাছে সারেন্ডার করো, আর কাউকে আঘাত করো না। ধন্যবাদ। আমি ঠিক ওই লোকটাকে দেখার পর টিভিতে যখন দেখলাম যেখানে ওকে দেখেছিলাম ঠিক ওখানে একটা লাশ পাওয়া গেছে, আমার কেমন যেন লাগছিল। কেন লাগবে না? কি যেন বলে, ওই যে পানি কি পোড়ানো যায়? সম্ভবত যায় মহারাজ। এর মানে হলো চুলের জন্য চিরুনি, আর চিরুনির জন্য চুল দরকার। খুব সুন্দর, চালিয়ে যান। আসলে ওই হাইওয়ের ঠিক পাশেই একটা বন আছে, আমি ঠিক তার পাশেই ছিলাম। তখন প্রায় 4:15 বাজতে পারে। রাতের বেলা? ভোর রাতে, সকালের আগ মুহূর্তে। আচ্ছা, কোন হাইওয়ে? ওটা কি টেম ছিল? না, ওখানে ছিল না। E5 এর কথা বলছেন? প্লিজ একটু খুলে বলুন। চাচা, আমাকে একটা কথা আপনি বলুন তো, যে ওই রাতের বেলা ওই রকম অন্ধকার একটা ঘন জঙ্গলে আপনি কি করছিলেন? হ্যাঁ,
এটা খুব ভালো প্রশ্ন। আমার আসলে পাখি নিয়ে আগ্রহ আছে। ওই বনে চিনচিলি আছে, এই তাক্কালিও আছে, এছাড়া ওখানে বকচুল আছে, ওখানে সুসামচিক আছে। চাচা প্লিজ এখন এই পাখির গল্পটা একটু বাদ দিন না। পাখি দেখা শেষ করে সিগারেট ধরিয়ে যখন টানছিলাম ঠিক তখনই একটা আওয়াজ কানে এলো। সতর্ক হলাম। এমন সময় বনের ভেতর থেকে খসখস শব্দ শুনতে পেলাম। হঠাৎ শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। আচ্ছা, ওনার শরীরের লোমগুলো ওখান থেকে কোনো হায়না নাকি বন্য শূকর বেরিয়ে আসবে। আমি আস্তে আস্তে বসলাম। ঠিক তখনই আমার হাতে একটা বেশ লম্বা গাছের ডালের মতো কিছু লাগলো। আচ্ছা, এবার ওই লোকের কথা বলুন। দেখলাম একটা কাঠের লাঠি। লাঠিটা তুলে যখন আমার হাতে নিলাম, হঠাৎ একটা লোককে দেখলাম। আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বুকটা ভয়ে ফেটে যাওয়ার অবস্থা। আপনি এতটা ভয় পেয়েছিলেন? লোকটা ভয়ানক ছিল? না মা, লোকটা সুদর্শন ছিল, কিন্তু এভাবে হঠাৎ দেখে এতটা ভয় পেয়েছিলাম। ওই লোকটাকে দেখলে কি চিনতে পারবেন? পারবো, ওকে দেখলেই চিনতে পারবো। হ্যাঁ, আপনি এখন আমাদের ওই লোকটা সম্পর্কে বলুন। ওই লোকটার চেহারা দেখতে আসলে কেমন ছিল? শুনুন বলছি, লোকটার চেহারা গোলগাল ছিল, গায়ের চামড়া কেউ যেন পিটিয়ে লাল করেছে এমন, আর মাথায় রঙিন চুল ছিল। চাচা, রঙিন মানে আসলে কি রং সেটা খুলে বলুন না। লোকটা যে পোশাক পরেছিল তা লোকটা যা পরেছিল সেই পোশাকের রং কালো ছিল। আচ্ছা স্যার, কালো পোশাক পরা লোকটা দেখতে সুদর্শন ওটা কি ছিল। তাহলে ওই লোকটা? আমি ওকে স্যার, দেখলে জানি সাথে না, সাথে যা বলেছে তাই এঁকেছি। কখনো বলবো না। স্যার দেখুন, এটা এঁকেছি। তবে দাঁড়াও, কি এঁকেছ? ওটা আবার কি? চাচা দেখুন তো, এরকম কেউ কিনা। আরে ওকে, ও ভালো আঁকতে পারে না। ওর মুখ আর একটু লম্বা। লম্বা? আর একটু লম্বা করে আঁকো। দাড়ি ছিল ধূসর রঙের। ধূসর দাড়ি আর একটু সাদা করে দাও। চেহারা হাতুড়ি দিয়ে পেটানো। হাতুড়ি? আমি দেখছি। গোলাকার হলেও বেশ খানিকটা লম্বা, অনেকটা ফাটা তরমুজের মতো। মানুষের চেহারা কি করে ফাটা তরমুজের মতো হয় চাচা? আচ্ছা, শোনো, ওই লোকটার চুলগুলো কত লম্বা ছিল? খুবই কম ছিল। লম্বা না? আঁকো। এই লোক নাকি? দেখাও চাচা, একটু দেখুন তো। হ্যাঁ, ওই ছিল। রাতে এই লোকটাই ওখানে ছিল। চাচা আপনি কি নিশ্চিত এই লোকটাই ছিল? হ্যাঁ, আমি ভালো করে বলছি তো, দেখুন। এই লোকটাই ছিল, এই লোকটাই ছিল। এই লোক। আলাউদ্দিন, এখন এই ছবিটা 200 কপি করে সবার কাছে পাঠিয়ে দাও। তাহতাকালেতে যেতে হবে। আমরা এখনই তাহতাকালেতে যাব। ওই পশুটা কোনো না কোনো ভাবে ওই রংগুলো কিনতে আসবে। আসবেই। এখনই সমস্ত টিমের কাছে খবর পৌঁছে দাও। এই যাত্রা এবার আমরা শেষ করেই ছাড়বো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমরা চালিয়ে যাও। আলাউদ্দিন, কি এটা এত বড়? ছোট একটা বোতল আনলেই তো হতো। স্যার, আমি কাপও কিনে এনেছি। আমার এখনই খাওয়া দরকার। 4টা ছোট বোতল না কিনে একটা বড় বোতল কেনা ভালো স্যার। বাজারে তো 20 লিটারের পানির বোতলও আছে, ওটা আনলেই পারতে। পাম্প লাগিয়ে পানি খেতে পারতাম। স্যার, এই বোতলে সমস্যা হলে ফিরিয়ে দিয়ে আসি। আরে না, এর কোনো প্রয়োজন নেই আলাউদ্দিন। পরে আর এমন করো না। আমরা লোকটাকে দেখতে পেলে এখনই তো দৌড়াতে হবে। তখন এই বোতলটা কোথায় রাখবো, এটা বোঝাতে চেয়েছিলাম। জি স্যার। স্যার, আপনাকে একটা কথা বলা দরকার। আমরা ফেসবুকে যে লোকটার সাথে কথা বললাম মনে আছে? ও নাকি হোসেনের বন্ধু সিএসআই এর লোক। এসব কি বলছো? হ্যাঁ, বিষয়টা কিন্তু সত্যি স্যার। ও নাকি ক্রাইম সিনের ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করত। অপদার্থ একটা। মেয়েদের পটানোর জন্য এটা কোনো বুদ্ধি হলো স্যার? আপনি বলুন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আল্লাহ তোমার ভালো করুক আলাউদ্দিন। আমার আর কিছু বলার নেই, ঠিক আছে?
চারদিকে সিভিলিয়ান আছে, কি করছো? সালি স্যার চলে যাচ্ছে। সালি স্যার ধরুন। সালি স্যার ধরুন। সালি স্যার। সালি স্যার। সালি সালি স্যার। সালি স্যার। সালি স্যার ধরুন। সালি স্যার। আলাউদ্দিন, স্যার কেউ কিছু করেছে কিনা দেখো। আচ্ছা যাও। তুমি দেখো। সালি স্যার। সালি স্যার। সালি স্যার কি হয়েছে? কি করছেন আপনি স্যার? কেন? আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ফুলিয়াও ঘুমিয়ে আছে, ও তো এত সকালে ওঠে না। কিন্তু স্যার এই লোকটা তো আপনার সামনে দিয়ে গেল। কে গেছে? স্যার খুনি এদিক দিয়েই গেছে। কি? দেখ, আলাদিন দাঁড়াও, যেও না। বললাম যে আমি ঘুমে পাগল হয়ে যাচ্ছি, আমাকে পাহারা দিতে রেখো না তোমরা। কোন দিকে গেছে? আরে এইদিকে গেছে। বলেছিলাম যে আমার একটু ঘুমানো দরকার, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। সব তালগোল পাকিয়ে ফেলেছি, আমাকে কেন ওখানে রাখলে? স্যার জলদি আসুন। আমি বিধ্বস্ত, আর পারছি না। আমি তোমাদের উপর মহাবিরক্ত। তোমাদের দিয়ে কোনো কিছুই সম্ভব না। শোনো এমিন, তুমি তোমার কান খুলে শুনে রাখো। তোমাদের এই ব্যর্থতা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। বিরক্ত হয়ে গেছি, বুঝেছো? স্যার বলছিলাম যে আমি কোনো অজুহাত শুনতে চাই না। স্যার আসলে Shut up, স্যার কথা বলো না। ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। কি বলতে চাও তুমি? এরপরও তোমার আর কি বলার আছে? একটা কথা বলতেই হবে। আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই মিস্টার দিসদার, আপনি এতে জড়াবেন না। আচ্ছা শোনো, তোমাদেরকে আর 1 সপ্তাহ সময় দিলাম। সপ্তাহ শেষ হওয়ার আগেই খুনিকে আমার সামনে এসে হাজির করবে। না পারলে আমার থেকে রিজাইন লেটার নিয়ে যাবে। এখন আমার রুম থেকে চলে যাও, বাইরে গিয়ে প্ল্যান করো, না হয় তোমাদের যা ইচ্ছে তাই করো। আমি ওই লোকটাকে আমার সামনে দেখতে চাই। যাও, এখনই বের হও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আমার টিমের সাথে বসে কথা বলছি। তাহলে উঠলাম স্যার, চলো। আসমান ম্যাডাম, মারাত্মক চাপে আছি, চলুন কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবেন? জানি না, গরম কিছু খাওয়া যায়। মানে কাজের জায়গায় মানুষের এমন আচরণে আমি অভ্যস্ত না। আজকের ব্যাপারটা তাই একেবারে হজম করতে পারছি না, একদম না। এই কেসটা একটু অন্যরকম, সবার উপর দিয়ে অনেক প্রেশার যাচ্ছে। আসলে আমিও খুব একটা ভালো নেই। কেন, তোমাকে তো বেশ ভালোই লাগছে, মাশাআল্লাহ, অনেক ফ্রেশ লাগছে তোমাকে। তুমি যে কি আসলে তুমি তো কোনো রিয়াক্টই করো না। কি নিয়ে রিয়াক্ট করব? কোনো কিছু নিয়েই করো না। আমার পা না ওটা মিস্টার দিসদার, ওটা টেবিলের পা। তাই? ও, হায় আল্লাহ, প্লিজ কিছু মনে করো না। ব্যাপারটা কেমন অকওয়ার্ড হয়ে গেল, তাই না? সরি, ক্ষমা করে দিও। দিসদার, তুমি জানো কঠিন সময়কেও তুমি উপভোগ্য করে তুলতে পারো। সত্যি বলতে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। পাবলিক সেক্স করবে তুমি? কি? পাবলিক সেক্স কি ভাবছো? কিভাবে? আমি ঠিক জানি না আসলে, ওই যে অন্যরা যেভাবে। তওবা আস্তাগফিরুল্লাহ, কি যে বললো। আরে এতে এত লজ্জার কি আছে? ইউরোপ আমেরিকায় তো এসব কোনো ব্যাপারই না। আরে এটা কিভাবে সম্ভব? থাক তাহলে। যাই হোক, আমি গাড়িটা নিয়ে আসি। পার্কিং লটে যাবে নাকি? আমি কি সাথে যাব? আমি গাড়ি নিয়ে আসছি, অপেক্ষা করো। আমাকে নিয়ে যাও। থামো তো।
এখানে কেউ আছেন? এখানে কেউ সাহায্য করুন। ডার্লিং, দিসদার, দিসদার, আমার নিচে একটা বোমা আছে। আসমান ম্যাডাম, আমি ঠিক শুনতে পাচ্ছি না নেটওয়ার্কের জন্য। হ্যালো, গাড়ির সিটের নিচে একটা বোমা। মেসেজ করো, মেসেজ করো, ঠিক আছে? মেসেজ। কেউ আমাকে সাহায্য করুন। চিন্তা করো না, ওই বোমা আমি নিজেই ব্লাস্ট করব। অবশ্যই হবে। আরে ডার্লিং, তোমাকে বলেছি না, বললাম পার্কিং এ আমাকে নিয়ে যাও। আসমান, বোমা কোথায়? কোথায় বোমা? জলদি বলো। আমার সিটের নিচে। আল্লাহ! আসমান, শান্ত হও প্লিজ, প্যানিক হও না। কল করেছি, ওরা বের হয়েছে, খুব দ্রুতই চলে আসবে। শান্ত হও, ঠিক আছে? আসমান, তুমি এখনো বসে আছো কেন? একটা গাড়ি কি মানুষের জীবনের চেয়েও বেশি মূল্যবান নাকি? দিসদার, আমি গাড়ির জন্য বসে থাকবো কেন? সিটে বসার সাথে সাথে একটা আওয়াজ শুনতে পেলাম, আমি উঠলেই হয়তো ফেটে যাবে। এখানে আর থেকো না, প্লিজ চলে যাও। চলে যেতে বলছো? হ্যাঁ, তুমি যাও। এখানে আসলে তোমার কিছুই করার নেই, তুমি যাও। মানে ঠিকই বলেছো, তবে এটা খুব দুর্ভাগ্যজনক, সত্যি। কিন্তু আমি তোমাকে এভাবে একা রেখে কি করে চলে যাই বলো তো? এখন তোমাকে এভাবে একা রেখে গেলে আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? কখনো ক্ষমা করতে পারবো না। তুমি শান্ত হও, কিছুই হবে না। আর একটু অপেক্ষা করো, ওরা আসছে। আমি বলছি, একদম আতঙ্কিত হয়েও না। আচ্ছা, টাইমারে কি দেখাচ্ছে? এখনো 2 মিনিট আছে। একদম চিন্তা করো না, আরো 2 মিনিট আছে। শান্ত হও। হ্যালো এমিন স্যার। হ্যালো দিস, আমি আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না এমিন স্যার। একটু দাঁড়ান, লাইনে থাকুন। এমিন স্যার, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি শুনছি। না, আমার সমস্যা হচ্ছে না। আচ্ছা, আসমান কেমন আছে? স্যার প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি আসুন, সময় খুবই কম। 2 মিনিট 32 সেকেন্ড বাকি আছে। আচ্ছা শুনুন দিসদার, আপনি কি নিশ্চিত ওটা কি সত্যিই বোমা? ওটা বোমা, হ্যাঁ, ওটা একটা টাইম বোম, এতে কোনো সন্দেহ নেই এমিন স্যার। তাছাড়া আসমান ম্যাডামের ঠিক সিটের নিচেই ওটা রাখা আছে। সিট থেকে উঠলেই হয়তো ওই বোমাটা ব্লাস্ট হয়ে যেতে পারে। তবে আমি এখন পর্যন্ত নিরাপদ আছি। হায় আল্লাহ, কি বলছেন এসব? আমি সরে যেতে পারবো। আচ্ছা শুনুন, আমি এখন বোম ডিসপোজাল এক্সপার্টকে ফোনটা দিচ্ছি। আপনি ওনার সাথে কথা বলুন, উনি আপনাকে গাইড করবেন। শান্ত থাকুন, অবশ্যই আল্লাহ আপনাদের সাহায্য করবেন। শান্ত থাকুন, আপনারা প্যানিক হবেন না। শেষ পর্যন্ত কি হবে ওটা নিয়ে এখনই চিন্তা করার দরকার নেই। আসমান, কি শুনতে পাচ্ছো? আর কথা শেষ করুন, ফোনটা উনাকে দিন। হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। প্লিজ স্যার, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। স্যার, ফোনটা উনাকে দিন। আরে ওরা তো মরে যাবে। এমনটা হবে না। হ্যালো মিস্টার দিসদার। ভালো করেছেন দিসদার, স্যার, আপনি কি বানানো দেখছেন হচ্ছে। বলুন? সিটের নিচে একটা বোমা রাখা আছে। বোমাটা দেখতে পাচ্ছি। আমি চাইলে অবশ্যই এখান থেকে সরে যেতে পারবো। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছেন? একটা টাইমার সেট করা আছে। মিস্টার দিসদার, সার্কিট দেখতে পাচ্ছেন? এখানে একটা বোমা আছে, আর সাথে একটা টাইমার, আর একটা সার্কিটও আছে। হ্যাঁ, সার্কিটও। আচ্ছা, সার্কিটটা কেমন? আলাদিন ধরো। ওটা কি ধরনের সার্কিট? আচ্ছা, সার্কিট জানি না এটা কি ধরনের সার্কিট, তবে এটা একটা বোমা। এখানে টাইমার আছে, সাথে তারও আছে। আচ্ছা মিস্টার দিসদার, ওর মধ্যে কোনো একটা তার ভালো করে দেখুন তো নিচ দিয়ে গেছে কিনা। ধাত পড়েই গেল, জলদি উঠাও। মানুষের তো ভারী হয় কি করে?
তারগুলোর মধ্যে তাড়াতাড়ি ওঠাও, আরে ওঠাও, আরে নিচে পড়ে গেছি, ওঠাও। আমার পা চাপা পড়েছে, পা নাড়াতে পারছি না, জলদি উঠাও। ভাই আপনি স্যারের পায়ের উপর থেকে একটু সরুন। ভাই আপনি ভালো করে বসুন। আচ্ছা মিস্টার দিসদার, ওই তারগুলোর কোনোটা কি বোমার নিচের দিকেও আছে? হ্যাঁ, সবগুলো তার নিচের দিক দিয়েই গেছে। আচ্ছা একটু শান্ত হন, আমাকে এখন বলুন ওই তারগুলো আসলে কি কি রঙের? আচ্ছা, আমি বাম দিক থেকে শুরু করছি, ঠিক আছে? প্রথমে লাইট পিঙ্ক, ফুশিয়া, অ্যাক্রো, রোজে, স্যামন, ম্যাগনোলিয়া। আমি বুঝতে পারিনি। তারগুলোর কালার দিলদার, রংগুলো আরে পড়ে গেছে, বুঝতে পারিনি। ফোন পড়ে গেছে, ধ্যাৎ, ফোন কিভাবে পড়ে পড়ে? গেছে। দাঁড়ান, আমি দেখছি। স্যার ফোন পড়ে গেছে। একটু দাঁড়ান, দেখতে দিন, আমি বের করছি। দাঁড়ান দাঁড়ান, মিস্টার দিসদার, মিস্টার ফোন দিসদার। পেয়েছি, দাঁড়ান দাঁড়ান, লাউড স্পিকারে দেই। লাউড স্পিকারে দিতে হবে। হয়েছে দিলদার, স্যার, কথা বলুন। আমরা কিছুই বুঝতে পারিনি, রংগুলোর নাম আরেকবার বলুন। আরে ভাই, আমাকে রঙের ধরো না। নাম না বোঝার কি আছে? ফুশিয়া ছাড়াও ডার্ক ব্রাউনের সাথে স্যামন, আচ্ছা, অ্যাক্রো ওখানে লাল আর সবুজ রোজ আর আচ্ছা, আছে। ওখানে লাল সবুজ আর নীল রঙের তার নেই। আরে দিলদার, লাল সবুজ- দিলদার, লাল সবুজ নীল রঙের কোনো তার থাকলে বলো। আমি কি লাল নীল আর সবুজ রঙের কথা বলেছি? আপনারা এসব কি বলছেন বলুন তো? ফুসিয়া কি দিলদার, ফুসিয়া আরে কি? ভাই দাঁড়ান, আমি আবারও বলছি, শুনুন। লাইট পিঙ্ক, ফুশিয়া, অ্যাক্রো, স্যামন, রোজেস আর ম্যাগনোলিয়া। আরে ধাত, ওখানে লাল সবুজ নীল রঙের তার নেই। এই যে স্যার রংগুলোর দেখুন, কোনো স্যার, তার ঠিক নেই। আছে, দেখুন এটা। ফুশিয়া মানে হলো ডার্ক পিঙ্ক। আচ্ছা, আমাকে দেখাচ্ছ কেন? ওনাকে দেখাতে পারছো না? ডার্ক পিঙ্ক, তাই না? আমরা তাহলে এখন কি করব? ধাত, ওটা কি ডার্ক পিঙ্ক? দেখুন এটা লালের মতো। ডার্ক কি পিঙ্ক, তাই করব না? এখন? সময় চলে যাচ্ছে, বোমা ব্লাস্ট হয়ে যাবে। আমরা কি করব এখন? তাহলে তুমি একটা না তার না, কেটে প্লিজ তার দাও। কাটবেন না। তার কাটবেন না, স্যার। আমি বাঁচবো না। তাহলে কি করব? ওখানে কোনো একটা লাল তার পেলে না হয়, ওটা কাটাতে। প্লিজ শুনুন। তাহলে কোন তার কাটবে? আসুমান, আসুমান, আমি তোমাকে ভালোবাসতাম। কতটা যে ভালোবাসতাম তা তুমি ভাবতেও পারবে না। আমিও নিজেকে তোমার জন্য প্রস্তুত করেছিলাম। 15 তারিখে আমার বাসায় আসতে বলবো ভেবেছিলাম। কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম। অন্তত ওই রাতে তোমার সাথে থাকতে পারতাম, ওখানেই তো ছিলাম। না, ওই রাতে কিছুই হতো না, আমাদের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হতো। মানে আজকেই? হ্যাঁ, আজই সব হতো। এই ছিল ভাগ্যে। কেন যে এমনটা হলো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আসুমান, আজ এভাবে হাহাকার না করে তোমার কত কাছে থাকতে পারতাম। আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার ভেতর লুকিয়ে রাখতে পারতাম। তাহলে তুমি আর বসে থেকো না, এসো, চলে এসো, আমার কাছে চলে এসো, এসো। Pencereler önünde çürürken o güzeli কোনো শব্দ নেই। কিছু হয়নি তাহলে? ব্লাস্ট হলে তো শব্দ শুনতে পেতাম, তাই না? আসমান, তুমি ঠিক আছো? আমরা আর কিছুক্ষণ পরেই চলে আসছি। হ্যাঁ, আমরা এই নম্বরগুলো পেয়েছি। কিসের নম্বর? ওই লোকটা এই নম্বরগুলো কেন বোমায় রাখলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। হয়তো এর মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাচ্ছে। কি? এগুলো হতে পারে কোনো কোড। আমি নিশ্চিত নম্বরগুলো এনক্রিপ্ট করা কোনো কোডই হবে। এগুলোর অবশ্যই কোনো গোপন অর্থ আছে। আচ্ছা, আঙ্কারা টিমের কি মনে হচ্ছে? আমার কাছেও কোডই মনে হচ্ছে, আর এগুলো কোনো সাধারণ নম্বর না হয়ে কোড হলে অর্থ বের করাও সহজ হবে। 11, 21, 51। আচ্ছা, এই সংখ্যাগুলো যদি কোনো সাধারণ কোড হয় তাহলে তো এগুলোকে বর্ণে রূপান্তর করা যায়, তাই না বাহার ম্যাডাম? বেঙ্গু। বেঙ্গু মানে? নম্বর না এগুলো, স্কোর হবে এগুলো, স্কোর।
কিসের স্কোর? দেখুন নম্বরগুলোর মাঝে ড্যাশ দিলে 1-1, 2-1, 5-1 ফুটবল ম্যাচের স্কোর। দেখুন দেখুন না। আপনি বেসিক চাষের 91-92 মৌসুম দেখুন, ফিক্সচার আচ্ছা, দেখুন, দাঁড়াও, এখনই আমিও দেখছি। দেখছি। ও আচ্ছা, হ্যাঁ, আমরা কিন্তু ওই বছর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান চেক করে দেখছি। এমনটা হতেই পারে। কিন্তু কিভাবে হয়? আরে দেখা যাক, আমি এখনো নিশ্চিত না। তাহলে এখন কি করা যায়? বেসিক তাসের ব্যাপারটা কিন্তু ঘুরিয়ে দেখতে হবে। কোন সিজন ছিল? 91-92 সিজন দেখুন। আচ্ছা তাহলে আপনাদের বেসিক তাসের ওখানে গিয়ে 91 আর 92 নম্বর বিল্ডিং ভালোভাবে খুঁজে বের করতে হবে। ওখানে অবশ্যই ক্লু থাকবে। দেখুন 83, 85, 87, এটা 89 নম্বর, ঠিক আছে? এটা 93, কিন্তু 91 কোথায় একটা আসমান ম্যাডাম? ফাউন্টেন আছে। আচার লাগবে, আচার। আচ্ছা তাহলে দেখা যাক এই ফাউন্টেনে কোনো ক্লু আছে কিনা। আচ্ছা, ফাউন্টেনের নাম্বার নাকি এটা? আল্লাহ আল্লাহ, এখন কি করব স্যার? স্যার এক সেকেন্ড, আমি নম্বরগুলো আবার চেক করে দেখছি। 8টা নম্বর, 8টা না 7টা। 7টা নম্বর দেখেছেন স্যার? সুর যেন কয় ধরনের? 4। পেয়েছি, 7টা সুর আছে। যে নম্বরগুলো আছে তার সংখ্যাও 7, সবচেয়ে বড় নম্বরও 7। দেখুন 0 সা, 1 রে, আচ্ছা 2 গা, সা রে গা। রে গা, দেখুন রে 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 গা রে। এটা একটা মেলোডি, খুনির সিগনেচার স্যার। মেলোডি দিয়ে কি হবে? অনেক কিছুই করার আছে। উনি যা বলেছেন ঠিকই বলেছেন। অবশ্যই এই সুরের কোনো গান থাকতে পারে, আর ওই গানের মাঝে কোনো সিক্রেট মেসেজও থাকতে পারে, কে জানে। স্যার হয়েছে, প্লে করব? করো। একটু দাঁড়াও। আচ্ছা ওটা যেন কি ছিল, ভুলে গেলাম। সুরটা আমার চেনা। তোমার আগে তোমার পরে, তোমার আগে তোমার পরে, আমার মনে প্রজাপতি ওড়ে। মানে স্যার আসলে এরকম একটা গান ছিল। তোমার আগে তোমার পরে। না, এরকম কোনো গান নেই। মানে এরকম গান আসলেই নেই। নেই না? না সত্যি। আচ্ছা তাহলে বাদ দিন, এসব করে কোনো লাভ নেই। স্যার আমরা কি করব তাহলে? হোয়াট দ্য ফাক স্যার, হোয়াট দ্য ফাক? কি হয়েছে স্যার আমি যে এটা কি করে মিস করলাম? কি হয়েছে আলাদিন? স্যার এগুলো কিন্তু স্থানাঙ্ক। কিসের স্থানাঙ্ক? হ্যাঁ দেখুন, আমি নম্বরগুলো লিখে দিচ্ছি। মানচিত্রে সংখ্যাগুলো কোথায় শো করছে? উদুর। উদুর মানে? উদুর উত্তরে একটা পাহাড়ের চূড়া স্যার। দাঁড়ান একটু অপেক্ষা করুন। হ্যাঁ এই তো এটাই। অবশেষে খুঁজে পেয়েছি বলছেন? হ্যাঁ খুঁজে পেয়েছি। আরে অবশ্যই। স্যার ম্যাপের সাথে লোকেশনও আছে। আর কি চাই বলুন? উদুরে ভিকটিমদের খুন করেছিল? আমি কিন্তু সেরকম কিছু বলিনি স্যার। স্যার আপনার কি মনে হয়? আপনি এই লোকটাকে কখনো দেখেছেন? না, কখনো দেখিনি। আলাদ্দিন, তোমার খবর আছে। এটা আসলে অসম্ভব। দেখো, অন্য কোনো ব্যাপার আছে। কিসের মধ্যে যে পড়েছি আমরা, হচ্ছে কি আমাদের সাথে? ও আচ্ছা স্যার, ওই নম্বরগুলো ফোন নম্বর হতে পারে না? হতে পারে তো। হতে পারে, তাই না? এই শোনো, অনেক হয়েছে, চুপ করো। এবার কিন্তু সত্যি মাথায় রক্ত উঠে যাবে। স্যার আমি কি এমন করলাম? তুমি আমাদের অযথাই উদরে নিয়ে এসেছো গাধা। কিন্তু আমি তো আসলে জোর করিনি। আপনি তো। চুপ, আর একটা কথাও বলবে না। গাইস সত্যি বলতে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে একজন স্পাই আছে, আর সে এই গাড়ির মধ্যেই আছে। স্পাই আছে মানে? অবশ্যই স্পাই আছে, টিমের মধ্যে ঘাপটি মেরে আছে, আর এর কোনো ব্যাখ্যা নেই। মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চাদের মতো কি বলছেন? এসব কি বলছেন? আপনিই তো নতুন এসেছেন।
আপনাকে তো ভালো করে আমরা চিনিও না। এখানে কোনো স্পাই থাকলে সেটা হলেন আপনি। আপনি হ্যাঁ বলুন বলুন বলুন, আরে হ্যাঁ, আপনার এটা যা তো আমি মুখে আসে অবশ্যই তাই বলবো। বলতে থাকুন। খুব ভালো হচ্ছে, চালিয়ে যান চালিয়ে যান, খুব ভালো। আর কেউ নেই? মিস্টার আলাত্তিন, আপনিও কিছু স্যার বলুন। আপনি যদি অনুমতি দেন আমি মিস্টার দিসদারকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা আপনি কি বলবেন যে ওই অপারেশনের আগের রাতে নিজের বাড়িতে না থেকে কোথায় এমন ছিলেন যে আসুমানকে সাথে নিয়ে অপারেশনে এসেছিলেন? হ্যাঁ সত্যিই দারুণ, ভালো চেষ্টা কিন্তু অকার্যকর। সেদিন ওই অপারেশনের আগের রাতে আমি আসুমান ম্যাডামের বাড়িতে ছিলাম। আপনারা ওনাকেই জিজ্ঞেস করুন না। শুনুন, চাইলে আসুমান ম্যাডামকে উনি যা জিজ্ঞেস বলছেন করে এটা কি কি সত্যি বলছেন? আসুমান? হ্যাঁ বলো। অসম্ভব। উনি আমার কি? বাড়িতে থাকবেন কেন? হ্যাঁ, আপনার আমার অসম্ভব। বাড়িতে থাকার প্রশ্নই আসে না। ডার্লিং, গাড়িতে ওই বোমার ঘটনায় আমাদের মধ্যে যা কথা হয়েছিল ওনারা কিন্তু সব কিছু শুনতে পেয়েছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড। ওই বোমার ঘটনাটা যে আপনার সাজানো না, এর কোনো প্রমাণ আছে? আপনি কি এর কোনো প্রমাণ দেখাতে পারবেন? হ্যাঁ স্যার আপনি যে এই কাজ এক করেননি। মিনিট। হ্যাঁ, আমরা এই গাড়িতে একসাথে গিয়েছিলাম, তবে কোনো বোমা বা এরকম কিছু তখন তো ছিল আচ্ছা। না। তারপর যখন গাড়ি নিতে এলাম, পার্কিং লটে ব্যাপারটা ঘটলো। আমার গাড়ির সিটের নিচে কেউ বোমা রেখে দিয়েছিল। কে রেখেছে? আমি তো সারাক্ষণ আপনার সাথেই ছিলাম। সত্যি কথা বলুন আসুমান ম্যাডাম, আমি আবার কখন আপনার গাড়ির নিচে বোমা আচ্ছা রাখলাম? আচ্ছা দাঁড়ান স্যার, আমি বলছি। উনি ওনার ফোন থেকে আমাকে এসএমএস পাঠিয়ে বলেছিলেন, তুমি চিন্তা করো না, ওই বোমা আমি নিজে ব্লাস্ট করব। দাঁড়ান দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আমি তাই বোঝাতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি ওটাই বলেছিলাম। সেক্সুয়াল মেসেজ ছিল ওটা, এমিন স্যার। বিশ্বাস করুন, আমি শপথ করে বলছি, ওটা সত্যি সত্যি সেক্সুয়াল মেসেজ ছিল স্যার। এটা কিন্তু সত্যি এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটুকু বোঝারও ক্ষমতা নেই, মূর্খ কোথাকার। থামো তো, চুপ করো। হ্যাঁ ঘোড়া টিম। হ্যালো সেহের। সেহের, আমরা এখন গাড়িতে আছি, উদুর থেকে ফিরে আসছি। ওখানে কিছুই পাওয়া যায়নি। নিজেকে খুনি বলে স্বীকার করে নিলেও সবার কাছে আমাকে পাঠিও না। হ্যাঁ কি বলছো? দাঁড়াও স্যার, খুনি নাকি নিজেই কল করেছে। বলেছে ওই লোক নাকি নাম্বারগুলোর ব্যাপারে সবকিছু জানে। অ্যাড করো। আচ্ছা অ্যাড করো সেহের। হ্যাঁ হ্যাঁ করছে। স্পিকার অন করো। স্পিকারটা অন করো সেহের। তুমি সেহেরকে বলছো কেন? ও হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মানে আমি কিভাবে? আপনারা আমাকেই খুঁজছেন। আমি আপনার ফোনে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা 1 ঘন্টার মধ্যে আমাকে ওখান থেকে নিয়ে যাবেন। সম্ভব না স্যার, এত অল্প সময়ে পৌঁছানো সম্ভব না। এখন যেতে পারবো না স্যার, আমরা তো এখন পূর্ব আনাতোলিয়ায় আছি। হ্যাঁ দেখুন, আসলে একটা সমস্যা হয়ে গেছে। আমরা একটু শহরের বাইরে আছি। মানে আমরা এক আত্মীয়ের বিয়েতে এসেছি, আমাদের একজন কলিগের বিয়েতে। হঠাৎ করেই এই বিয়েতে আসার কারণে আমরা যদি আগে জানতাম তাহলে কিন্তু এমন হতো না। আসলে আমরা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তাহলে কি করব, কি করা যায়? আমরা ওখানে পৌঁছে যাব, 3-4 ঘন্টার মতো লাগতে পারে। আপনি আমাদের জন্য আরে অপেক্ষা এত করুন। এত সময় লাগবে না। শুনুন, আমরা 2-1 ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যাব। আমি আপনাকে মেইল অ্যাড্রেস পাঠাচ্ছি, ওখানে আপনার লোকেশন পাঠান। মেইল অ্যাড্রেস disdar@massachusetts.com। হ্যালো, স্পেলিং বলছি, লিখে নিন, DISDAR। স্যার আপনারা ভেতরে যান। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘেরা আছে। একটা মাছিও বের হওয়ার উপায় নেই। আচ্ছা, তোমরা আমাদের আগে ঢুকবে না? না না স্যার, মনে হয় না এর কোনো দরকার আছে। আপনারা নিশ্চিন্তে ভেতরে যান। পুরো টিম এখানে আছে, প্রয়োজন হলে ডাকবেন। কিন্তু তাই বলে এমন একটা জায়গায়, মানে স্পেশাল টিম এখানে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? আসলে সেলাত্তিন, আমরা সত্যিই কঠিন সময় আমি মধ্যে খুব দিয়ে দুঃখিত যাচ্ছি। স্যার, প্লিজ কিছু মনে করবেন না। এর আগেও তো আমরা কতবার এলাম। আর যে কোনো জায়গায় রেড পড়লে সেখানে আমাদের ডাক তো আসবেই। পুরো খালি একটা বাড়ি, এখানে কোনো ম্যানিকুইন পর্যন্ত নেই। দেখুন স্যার, জুতোর ফিতে বাঁধতেও 5 মিনিট সময় লাগে। আমাদের এই ভেস্ট পরতেও প্রায় 10 মিনিট সময় লাগে স্যার। আর আপনি তো জানেনই এটা পরাও কত ঝামেলার কাজ। সব কিছু পরে রেডি হতে কত সময় লাগে সেটা ভালোই জানেন। প্লিজ স্যার, আমাকে ভুল বুঝবেন না। আর এবার আমরা কোনো ইকুইপমেন্টও আনিনি, আপনারা এগিয়ে যান। জানালা দিয়ে যেতে পারবে না? স্যার বিশ্বাস করুন, এবার দড়ি পর্যন্ত আনিনি। সত্যি বলছি, কোনো দড়ি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না, সত্যি ঠিক হচ্ছে না। আচ্ছা সালি, লোকটা কি জানে যে আমরা এখানে এসেছি? তাহলে চলো ভেতরে যাই, আর কোনো উপায় নেই। স্যার কি হয়েছে? যাবে না ওরা? কি দড়ি আনেনি? দড়ি আনেনি? সত্যি অবিশ্বাস্য। হায় আল্লাহ, আমি কি বলবো, আমাদের আর কি করার আছে? আচ্ছা স্যার, চলুন তো ভেতরে যাই। ওই দড়ি ছড়ির কোনো প্রয়োজন নেই, চলুন যাই এবার। ঠিক হ্যাঁ আছে, স্যার, আর কি তো কিছু করার চলো নেই। যাই। আমরা নর্মাল প্রসিডিওরে যেতে চাই, কিন্তু সেলাত্তিন হ্যাঁ, রাজি। চলুন স্যার, চলুন। কোন দিকে?
তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। শোনো, লাইট বন্ধ করে অন্ধকার করে রেখেছে কেন? আমি সেলাত্তিনের থেকে লাইট নিয়ে আসবো? সালাতিনের লাইটের কোনো দরকার নেই, আমি দেখতে পাচ্ছি। স্যার। হ্যাঁ স্যার, কিসের সাথে যেন আটকে গেছি। কি এটা? শ্শ্, আমাকে বাঁচান। এখানে সালি, এখানে চুপ করো, কিছু একটা এভাবে আমাকে কথা এখানে বলো না। কামড় দিচ্ছে। বাঁচান, এখানে কামড়াচ্ছে। কি হয়েছে স্যার? চলো, কিছুই নেই। এসব কি? স্যার আপনি কখন এলেন এখানে? চলো। মিস্টার সালি, আপনি একটু দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। লাফ দিন, লাফ হয়ে গেছে, চলুন। কোথায় লাভ দেব? সামনের দিকে। কোথায় তুমি? তোমার নাটক বন্ধ করো। প্রতীক্ষিত দিন এসে গেছে। আজ এখানে একটু পরে এমন এক মুহূর্তের সাক্ষী হবেন যে যা জন্ম নিয়েই অজানা পথে হারিয়ে গিয়েছিল। জন্ম মানেই তো মৃত্যুর পথে এগিয়ে চলা। জীবনে যখন হতাশা ছাড়া আর কিছুই থাকে না, তখনই চোখের সামনে নতুন স্বপ্ন ভেসে ওঠে। আপনারা একটু পরেই সেই মুহূর্তের সাক্ষী হবেন। Simsiyah gecenin oyunundayım, yapayalnız. Uzaklarda bir yerlerde güneşler doğuyor. ওয়েলকাম। হ্যাঁ, প্রথম ক্রাইম সিন থেকেই শুরু করা যাক। তুমি যে কবিতার লাইনগুলো রেখে গিয়েছিলে, ওগুলো ছাড়াও লাশের চারপাশে পেইন্ট করার কারণ কি? সবগুলো মৃতদেহই শিল্পকর্মের অংশ ছিল। জন্ম, বেড়ে ওঠা, একাকিত্ব, মৃত্যু, প্রতিটা মানুষের জীবনেই আসে। মানুষের প্রকৃত নিঃসঙ্গতা সত্যিকারের মৃত্যুতে শোভিত হওয়া ছাড়া শক্তিশালী রূপ ধারণ করতে পারে না। আসল কথা বলো। এই বিষয়টা মাথায় রেখেই ওই লাশগুলোকে মৃত্যুর বিপরীত প্রকৃতির সাথে একত্র করে ওদের মিথ্যে জীবন দান করেছি। এসব কি বলছো তুমি? কি ব্যাপার? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি বলছো? যা বলছো তা বুঝে বলছো? পরিষ্কার করে বলো। সালি, এখান থেকে চলে যাও। কি করছো তুমি? হ্যাঁ, একই সাথে আমি ওই লোকগুলোকে শেষবারের মতো সাহায্যের জন্য চিৎকার করার সুযোগ করে দিয়েছি। দাঁড়াও, তোমাকেও সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ, ছাড়ো আমাকে। আলাদিন, ছাড়ো বলছি। কিসের সুযোগ দিয়েছো তুমি? অসুস্থ কথাকার, তুমি কি যুক্তি দিচ্ছ? নাটক করো না, খুব খারাপ হবে। প্রথম খুন থেকে বলো, সব বলবে। প্রথম খুন থেকে এক এক করে স্যারকে সব বলবে। না আচ্ছা হলে সালি, তুমি এসো। দেখ, এখানে আমি ছাড়া আর একটা লোকও নেই যে প্রফেশনাল। একটা লোকও না, কেউ না। মিস্টার দিসদার, আমি কিন্তু আপনাকে যে কোনো সময় মেরে দেখুন না কি হয়। আমি কি বসে থাকবো? ওনাকে ওদিকে নিয়ে যাও। আসুন, ওদিকে আসুন না, চলুন, একবার হাত হাতটা তুলেই সরান। দেখুন। আহা, প্লিজ চলুন। বেঁচে থাকতে যাদের কথা শোনা যায়নি, প্রাণহীন শরীর থেকে সেটা শোনা যায়। আমি আজ তোমার প্রাণহীন শরীর থেকে কথা শুনবো। ছেড়ে দাও। স্যার থামুন, আমি ওকে থামুন, থামুন বলছি। আচ্ছা সালি, আমি জিজ্ঞাসাবাদ করব কিভাবে? ছাড়ো। সরি স্যার। কি হয়েছে আপনার? কেউ তাড়াতাড়ি আয়রন নিয়ে আসুন। ওনার আমার অবস্থা জন্য কিন্তু পানি আমার নিয়ে এসো, ভালো মনে পানি হচ্ছে খাবো। না।
তাহলে আনবো? আয়রন নিয়ে আসি, নিয়ে আসছি। আচ্ছা যাই। দেরি না করে আয়রন নিয়ে আসুন। আয়রন লাগবে। আচ্ছা কেউ একটু জলদি করে যান না প্লিজ। এখানে কি আয়রন আনার মতো কেউ নেই? আয়রন নিয়ে এসো। ভিকটিমদের কিভাবে বাছাই করেছিলেন? ওরা প্রথমে নিখোঁজ হয়েছিল, কেউ ওদের খোঁজেনি, এরপর মরে যায়, কেউ জানতো না। আমি খুঁজে পেয়েছিলাম। ওরা সবাই একটাই প্রশ্ন করতে চেয়েছিল, আমি ওদের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আর পারিনি। আমাকে কে খুন করেছে? কি? কে করেছে? কি বলছে? আমার মনে হয় আপনি এভাবে চুইংগাম চাবানোর কারণে কিছুই শুনতে পাচ্ছেন না আসমান ম্যাডাম। আমিও শুনতে পাচ্ছি না। খুবই দুঃখিত, আমি আসলে খুব নার্ভাস, ক্ষমা করবেন। মানে ওই লোকগুলোকে প্রথমে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো জায়গায় আটকে রেখেছিলেন, আর তারপর ভিকটিমদের নিজের হাতে খুন করেছেন, এটাই কি বোঝাতে চাচ্ছেন? আমি কাউকে খুন করিনি। কে করেছে? এর জবাব তো আপনারা দেবেন। আমি আপনাকে এই প্রশ্নটা করছি। ধৈর্যের পরীক্ষা না নিয়ে শুরু থেকে তুমি আমাকে এক এক করে সব খুলে বলবে, যেন আমি তোমার সব কথা বুঝতে পারি। আরে কি হচ্ছে? সরি। লাশগুলোকে ময়লার স্তূপে খুঁজে পেয়েছি, তারপর বিভিন্ন জায়গায় সাজিয়ে রেখেছিলাম। মানে আমি কাউকে খুন করিনি, শুধু সাজিয়ে রেখেছিলাম। আমি আসলে 2 সপ্তাহ পরে মন্ট্রিলে অনুষ্ঠিতব্য এক প্রদর্শনীতে অংশ নেওয়া ছাড়াও পেন্টিংয়ের মাধ্যমে অমীমাংসিত খুনের দিকে পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। তবে আপনারা আমাকে তাড়া করায় আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ আমার কাজ শেষ করার আগে আমি ধরা পড়তে চাইনি। আর তাই আপনাদের বিভ্রান্ত করার জন্য আমাকে নকল বোমা আর ভুয়া কোডের নাটক সাজাতে হয়। মানে আমি সম্পূর্ণ নির্দোষ, কাউকে খুন করিনি। লাশগুলো ময়লার স্তূপে খুঁজে পেয়ে আমি ওগুলোকে আলোতে এনেছি। আমি ওদের অন্ধকারে হারিয়ে যেতে দিইনি। এই তো। আচ্ছা তুমি যা বলছো তা কি তুমি নিজে বিশ্বাস করো? চাইলে আপনারা শহরের ময়লার স্তূপগুলো দেখতে পারেন। শহরের ময়লার স্তূপ? ময়লার স্তূপ, শহরের ময়লার স্তূপ। একবার গিয়ে দেখুন। সিরিয়াল কিলিং এ যে ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন তুলেছিল এবং অদ্ভুত সেই হত্যাকাণ্ডগুলোর জন্য যাকে গ্রেফতার করা হয়েছিল, আসলে উনি একজন চিত্রশিল্পী। প্রকৃত খুনিদের গ্রেফতার করা হয়েছে। প্রথম হত্যাকাণ্ডের ব্যাপারে জানা গেছে স্ত্রী আর স্ত্রীর প্রেমিক মিলে ওই ব্যক্তিকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। এছাড়া হত্যার শিকার দ্বিতীয় ব্যক্তিকে ওনার ব্যবসায়িক পার্টনার হত্যা করেছে বলে জানা গেছে। বাকি হত্যাগুলোর কারণও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। আমরা খবর পেলেই আপনাদের জানাবো। এখন এই পর্যন্তই। স্যার আমি এটা পেয়েছি। ওরা এটা কিভাবে ময়লার স্তূপে ফেলে দিয়েছে? ওর মধ্যে কিছু নেই, তাহলে ওটা কেন ফেলবে না? কি করব তাহলে? ফেলে দাও ওটা। এখানে রাখলাম। রাখো। মনে হচ্ছে নতুন গ্রহ খুঁজে পেয়েছি। আসমান ম্যাডাম এভাবে বমি করছেন যে, তবে কি কোনো খুশির খবর আছে নাকি? মনে হয় না কিছু পাওয়া যাবে স্যার, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। সালি, ময়লার স্তূপে দুর্গন্ধ থাকবে এটা জেনেই এখানে এসেছি। সুগন্ধ আশা করেছিলে? আসুন ধরেছি আমি। পায়ে কেমন মোজা পরেছেন? মোটা কোনো মোজা পরেছেন নাকি পাতলা মোজা পরেছেন? পাতলা মোজা পড়েছি। ঠান্ডা লেগে যেতে পারে। Bütün gece ağladım dalgalar kucağında. Yosun tuttu gözlerim yalnızlar rıhtımında. Bütün gece ağladım